বাইফোল্ড ব্রোশিওর আপনার সাধারণত A4 পেজেই করা হয়ে থাকে। এটার পেজ আপনার অনেকগুলো হতে পারে। এটা হতে পারে আপনার 4 পেজের, হতে পারে 8 পেজ, 12 পেজ, 16 পেজ, এভাবে হতে পারে। 4 পেজের বা 8 পেজটাই বেশি চলে, 12 পেজ 16 পেজেরও আপনি করতে পারেন। এমনকি এটা A4 পেজে তৈরি করা হয়ে থাকে। এটা ব্যবহার করার জন্য আপনি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর কিংবা অ্যাডোবি ইনডিজাইন যে কোনোটাই ব্যবহার করতে পারেন। অ্যাডোবি ইনডিজাইনের ক্ষেত্রে এই যে গ্রাফিক রিভার আপনার ফাইল অ্যাপ্রুভ করে, কিন্তু অন্যান্য মার্কেট প্লেসগুলো অ্যাডোবি ইনডিজাইন অ্যাপ্রুভ করে না। অ্যাডোবি ইনডিজাইন হচ্ছে এই আপনার ফটোশপ ইলাস্ট্রেটরের মতো একটা সফটওয়্যার। ইনডিজাইনে সাধারণত ম্যাগাজিন বেস কাজগুলো, যেগুলো অনেকগুলো পেজ জাতীয় টেক্সট জাতীয় কাজগুলো, সেগুলো আপনার ইনডিজাইনে করা হয় থাকে। যেমন 15-16টা পেজ বা বইয়ের ক্ষেত্রে এই কাজগুলো করার জন্য আপনার ইনডিজাইন ব্যবহার করা হয় থাকে। সেই হিসাবে যদি আমরা দেখি, এই যে বাইফোল্ড ব্রোশিওর যদি 16 পেজের হয়, যে অনেকগুলো পেজ হয়ে যাচ্ছে, এই জন্য আপনি ইনডিজাইনও ব্যবহার করতে পারেন। পরবর্তীতে দেখবেন, আমি ইনডিজাইন নিজেও কখনো ইনস্টল করিনি, এটাও ব্যবহার করা যেতে পারে এই ব্রোশিওর তৈরির ক্ষেত্রে, যেগুলো অনেকগুলো পেজ আছে সেগুলোর জন্য। আমি এখানে জাস্ট ব্রোশিওর, বাইফোল্ড ব্রোশিওর লিখে সার্চ করলাম। কয়েকটা ব্রোশিওরের আপনারা উদাহরণ দেখতে পারেন, ঠিক সিমিলার আমি কয়েকটা ব্রোশিওরের উদাহরণ ওপেন করলাম। প্রায় সবগুলোই আপনার A4 পেজ, যেমন লেটার পেজে করা হয়েছে, আপনি লেটারও করতে পারেন, A4ও করতে পারেন, তবে A4টাই তুলনামূলক বেশি জনপ্রিয়। যেমন এটার জন্য এটা হচ্ছে 4 পেজের একটা ব্রোশিওর। এটা আসি, এটা আপনার A4 এ করা হয়েছে, এটাও 4 পেজের। এভাবে 16 পেজ পর্যন্ত থাকে, এটাও 4 পেজ। যে 4 পেজ লেখা আছে, আপনার 16 পেজ পর্যন্ত এটা থাকে। A4 ছাড়া বিভিন্ন পেজে তৈরি করা যায়। এবার আরেকটা জিনিস, আমরা যে ইউনিক ফ্লেয়ার তৈরি করতে বা ইউনিক ব্রোশিওর যে তৈরি করতেছি, এখানের ক্ষেত্রে আপনার টেক্সটগুলো আপনারা কিভাবে সংগ্রহ করেন? যা এই বড় সাইজের ব্রোশিওর বা ফ্লেয়ারের ক্ষেত্রে, এটা কি এমনটা যে যে কোনো একটা ফ্লেয়ার থেকে সরাসরি টেক্সটগুলো কপি করেন, পুরো একটা ফ্লেয়ারের ফুল টেক্সট? ভাইয়া অনেকগুলো ফ্লাইট দেখি, যেটা ভালো লাগে সেটা টেক্সট টাইমে। হ্যাঁ, এটাও আরেকটা জিনিস এখন লক্ষ্য রাখবেন। শাটার স্ট্রোক, ফ্রি পিক, এই বিষয়গুলো টেক্সটের বিষয়েও এক ধরনের এখন কপিরাইট ধরা শুরু করছে, বা এটার ক্ষেত্রে টেক্সটের ক্ষেত্রে কপিরাইট। আপনারা এখন হুবাহু কোনো ব্রোশিওর বা ফ্ল্যাট থেকে হুবাহু টেক্সটগুলো কপি করবেন না, হুবাহু বা ফুল টেক্সট কপি করবেন না। কিছুটা আরেকটা থেকে নিলেন, আরেকটা থেকে নিলেন, হুবাহু টেক্সটগুলো কপি করার ক্ষেত্রেও সাম্প্রতিক সমস্যা ঘটতেছে। আপনার ডিজাইন আলাদা কিন্তু টেক্সটগুলো হুবাহু কপি করা হয়েছে। বা তিনটা, যেমন এখানে আমার এই জায়গায় দেখেন, যে যে বিষয়গুলো আপনার গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো এখানে দেখেন, বাইফোল্ড বিশ্ব 2019 নিচের দিকে কিছু টেক্সট লেখা হয়েছে। ভিতরের দিকে যদি আমরা আসি, এই যে আপনার যে কোম্পানি বা অ্যাবাউট দা কোম্পানি, তারপর হচ্ছে আওয়ার সার্ভিস, এই যে এখানে যে বিষয়গুলো লেখা হয়েছে, ঠিক হুবাহু এটা কপি করার দরকার নেই। ঠিক সিমিলার অন্য আরেকটা কম্পিউটার, অন্য আরেকটা ফ্লাইয়ের মধ্যে দেখেন, যেমন এখানে ভিতরে দিয়ে হোয়াই চুজ আছে, এটার ভিতরে কিন্তু হোয়াই চুজ আস বিষয়টা নাই। তাহলে আপনি আপনার ক্ষেত্রে একটাতে হোয়াই চুজ রাখলেন, বা দুটা মিলে দুটা তিনটা, এভাবে কমপক্ষে 5টার দিক থেকে লক্ষ্য করতে পারেন। 5টা মিলে একটা তৈরি করাটাই পারফেক্ট। টেক্সটের বিষয়টাও সেহেতু, টেক্সট কালেক্টের বিষয়, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। শাটার স্টক কিংবা যারা সামনে ফ্রি পিকে কাজ করবেন, এই টেক্সটের কারণে অনেকেরই প্রোফাইল আপনাদের ডিসেবল করে দিচ্ছে, যে টেক্সট হউ একটা থেকে কপি করা। আর আরো একটা বিষয় আপডেট হচ্ছে ফ্রি পিকের দিক থেকে, মকআপের বিষয়টা আসি। আমরা যখন মকআপ তৈরি করতেছি, আমি আপনাদের এদিক থেকে বলছিলাম যে মকআপ আমরা একটা দেখি প্রেজেন্টেশনের ক্ষেত্রে। যেমন আমি এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করতেছি, বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, আর এখানকার কয়েকটা প্রিমিয়াম ফাইলগুলো আমি দেখি। প্রিমিয়াম ফাইলের ক্ষেত্রেও দেখেন এক একজন এক একভাবে প্রেজেন্টেশন করছে, এক একজন এক একভাবে প্রেজেন্টেশন করছে। আপনারা আবার কারোর প্রেজেন্টেশন হুবাহু কপি করতে যাবেন না। যেমন ধরেন এই প্রেজেন্টেশনটা উনি যেভাবে ডট পিএসডি, প্রিন্ট রেডি, এডিটেবল, পিছনে এইভাবে ডট ডট দিছে, হুবাহু এইভাবে প্রেজেন্টেশন কপি করবেন না। হুবাহু প্রেজেন্টেশন কপি করলেও বর্তমানে সমস্যা করতেছে। আপনার ডিজাইন আলাদা, ডিজাইনটা আলাদা, কিন্তু প্রেজেন্টেশনটা হুবাহু একই রকম, এমনটা হলেও আপনার ফাইল রিজেক্ট করতেছে। বা যদি খুব বেশি প্রেজেন্টেশন হুবাহু কপি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার এমনকি প্রোফাইলও যাদের অ্যাপ্রুভ আছে, সেক্ষেত্রে তাদের প্রোফাইলও কিছু কিছু ক্ষেত্রে ডিসেবল করছে। সম্প্রতি এমনই কিছু আমি গ্রুপে বা পোস্টে দেখলাম। সেক্ষেত্রে এই বিষয়টা একটু আপনার সামনের ইউনিক ডিজাইন তৈরি করার ক্ষেত্রে এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। টেক্সট তাহলে কয়েকটা ফ্লেয়ার থেকে আপনি সংগ্রহ করেন, কয়েকটা ফ্লেয়ার থেকে, এবং ফ্লেয়ারের সঙ্গে সামঞ্জস্য যে বিষয়গুলো আসতেছে সেই বিষয়গুলো।
এবং হুবহু টেক্সট কপি করার প্রয়োজন নেই। এটা একটা। আর মকআপের বিষয়টাও এরকম, বিশেষ করে ফ্রি পিক শাটারস্টকের ক্ষেত্রে। এবার আমি দেখাচ্ছি যে ব্রাইটবোর্ড বুশোরের ক্ষেত্রে আমরা সাইজ কিভাবে নিব। A4 এর ক্ষেত্রে একবার ফটোশপে দেখাচ্ছি, একবার ইলাস্ট্রেটরে দেখাচ্ছি, এবং পুরো একটা ডিজাইন আমরা ইলাস্ট্রেটরে করব। প্রথমে ফটোশপ থেকে সাইজের ডিজাইনটা দেখাচ্ছি। সিমিলার অন্যান্য ডিজাইনগুলো সাইজগুলো আমরা যেভাবে নিই সেভাবেই, শুধুমাত্র আপনাকে ভাগগুলো করতে পারলেই হয়ে গেল। ফাইল থেকে প্রথমত আসলাম নিউ, এখান থেকে আমি ইন্টারন্যাশনাল A4 সিলেক্ট করলাম, এটা আমি ইঞ্চিতে করলাম। আর একটা জিনিস মিলিমিটারে দেখেন এটা কত, 297, এটা স্মরণ রাখেন। এখান থেকে আমি ইঞ্চিতে এটা করে নিলাম, জাস্ট ইঞ্চিতে। রেজুলেশন 300 যেহেতু প্রিন্ট হবে, আর কালার মোড হচ্ছে আপনার CMYK, এবং এটাকে আমি নাম দিয়ে দিলাম আচ্ছা বাই ফোল্ড ব্রোশিওর, BROCSURE, বাইফোল্ড ব্রোশিওর। ওকে করলাম। একভাবে ওরিয়েন্টেশন বা শ্বাস ঘুরাইলে হয়ে গেল। একভাবে এটা ঘোরালেই হয়ে গেল। তাহলে এটা আমি প্রথমত ঘুরাই নিচ্ছি। ইমেজ থেকে ইমেজ রোটেশন, এক পাশ থেকে এটা ঘোরালাম। ঘোরার পর উপর থেকে গাইড, একটু ওয়েট করে এটা ফুললি লোড নিয়ে নিক, নাহলে একটু স্লো কাজ করতেছে মাঝে সাঝে। ভাই আমার নেট খুব প্রবলেম করতেছে, এটা কি রেকর্ডিং দেয়া আছে? জি, রেকর্ডিং দেয়া আছে। ওকে, পারফেক্ট। তাহলে এখান থেকে আমি গাইড নিয়ে নিলাম। এই ফটোশপের এই হচ্ছে একটু সমস্যা, শুরুর দিকে একটু হ্যাং করার পর ঠিক হয়ে যায়। ঠিক আছে, গাইড ঠিক মতো বসছে কিনা দেখে নিলাম। এবার আমরা সেভ জোনটা নিচ্ছি, আপনি একভাবে নেন। এখন সেভ জোনটা নির্ভর করে আপনার উপর, আপনি কতটুকু নেবেন। আপনি চাইলে 0.25 নিতে পারেন, 0.50 নিতে পারেন, আপনার ডিজাইনের উপর ভিত্তি করে। তাহলে আমি এখান থেকে 0.5 নিতে যাচ্ছি। ইমেজ থেকে হচ্ছে ক্যানভাস সাইজে আসার পর, যেহেতু আমি সেভ জোনটা মাইনাস করবো, -0.5, এটা ইঞ্চিতে হবে। এটা পুরোটাকে ধরলাম, কপি করলাম, এবং এখানেও এটা দিয়ে দিলাম। 0.5 রিলেটিভ মার্ক থাকবে, ওকে করলাম, প্রসিড। আর আবার এখান থেকে গাইডলাইন নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সেভ জোন। ওকে, এবার ব্লিড শো আমরা এটা নিয়ে নিই। তাহলে আমরা এটাতে কতটা কমাইছিলাম, 0.50। তাহলে আমরা ব্লিড শো যদি দেই, ব্লিড যদি 0.25 হয়, তাহলে ওই হিসাবে হয় 75 কপি করলাম। এখান থেকে 75 আপনি যেভাবে ইচ্ছা নিতে পারেন, রিলেটিভ মার্ক, ওকে। তাহলে বাইরে থেকে আমার ব্লিডও চলে আসছে। বাইরের যে অংশটা আছে এটা হচ্ছে ব্লিড, আর ভিতরে যেটা আছে এটা সেভ জোন। আপনি আপনার ডিজাইন অনুযায়ী 0.25 বা 0.50 নিতে পারেন। এখন বিষয়টা হচ্ছে আমাদের এটা দুটা ভাগে ভাগ করতে হবে। আপনি চাইলে গাইড দিয়ে এর আগে যেভাবে দেখাইছিলাম সেভাবে দুটা ভাগ করতে পারেন, কিংবা যেটার যত সাইজ সেটা ভাবে করতে পারেন। আমি সহজ একটা উপায় দেখাই। এখান থেকে নিউ, এখান থেকে আমরা এটা মিলিমিটারে করতেছি। ইন্টারন্যাশনাল পেপার A4, এটা মিলিমিটার। দেখেন এটা কত, 297। তো এটা আমরা যেহেতু দুভাগে ভাগ করব, তাহলে 297 কে আমরা ডিভাইডেড করি। ক্যালকুলেটর আসলাম, 297 ভাগ 2, অর্থাৎ দাঁড়াচ্ছে 148.5। এখান থেকে সেভে আসলাম। তাহলে ওয়াইড নিচ্ছি 148 মিলিমিটার, 148.5, আর এখানে একটা রাখলে হলো 100 মিলিমিটার। ওকে, তো যে শেপটা তৈরি হয়েছে, যেহেতু আমার প্রিন্ট এরিয়া কোনটা সেখান থেকে নিব। এখান থেকে এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া, এই যে এখান থেকে মিলাইনি, পারফেক্ট। এখান থেকে এখন আপনি জাস্ট একটা গাইড টেনে নিয়ে নেন, তাহলে মিডিল আমার সিলেক্ট হয়ে গেছে। এভাবে আপনি মিডিল সিলেক্ট করতে পারেন,
দেখেন এই পাশ থেকেও দেখেন এই যে এটা মিডিল পারফেক্ট, এভাবে সিলেক্ট করা যেতে পারে। তারপরে আপনি করতে পারেন এরকম পুরো পেজের মধ্যে একটা শেপ নিয়ে নেন, যে পুরো পেজের মধ্যে একটা আমি শেপ নিলাম, কন্ট্রোল টি করলাম, শেপ নেওয়ার পরে এই যে এখান থেকে মুভ টুলে থাকা অবস্থায় আপনি শো ট্রান্সফর্মটা অন করে দেন, তাহলেও আপনার মিডিল কোণটা শো করাচ্ছে। যে এখান থেকে এখানে নিয়ে আসলাম, মিডিল কোণটা আমাকে এটা শো করাচ্ছে। এইভাবেও করতে পারেন, এক কথায় একবার যেভাবেই হোক আপনি মিডিল নির্ণয় করতে পারলেই হয়ে গেল। একবার মিডিল নির্ণয় করলে হয়ে গেল। আমি মিডিল নির্ণয় করে ফেলছি। এবার আমি এই যেমন সাইড থেকে আমরা একটা সেফ জোন নিছি, ভিতরের যে টেক্সট আছে যেহেতু আমার এখানে ভাঁজ পড়বে, সেই হিসাবে এখানেও একটা সেফ জোন নিতে হবে টেক্সটের জন্য। এই সেফ জোনটা বরাবর আমরা নিয়ে নিই, বা অন্যভাবেও নিতে পারেন, সবচেয়ে আমি মনে করি এটাই পারফেক্ট। তো এখান থেকে এখানে একটা নিয়ে নিলাম, দুপাশ থেকে সমান, এটাকে এখন মুভ করে এখানে রাখলাম। এটা হচ্ছে এই পাশে একটা, প্রথমে এই পাশে একটা ভালো করে বসাই নিই। অবশ্যই এগুলো বসানোর ক্ষেত্রে লক্ষ্য রাখবেন, নাহলে পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। এই পাশ থেকে একটা, আরেকটা হচ্ছে এই পাশ থেকে। ওকে, এটা আর লাগবে না। তাহলে দেখেন আমার ডিজাইন কিন্তু ফাইল সাইজটা ক্রিয়েট। এখন জাস্ট সিম্পল ভাবে ব্লিড লিখে দিলাম, BLEED ব্লিড, আর একটা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড, BACKGROUND ব্যাকগ্রাউন্ড। আগের ব্যাকগ্রাউন্ড ডিলিট, এটাকে কালারটা হোয়াইট কালার দিলাম ব্যাকগ্রাউন্ডের। এটা একটা গ্রুপ, BACKGROUND ব্যাকগ্রাউন্ড। আর ব্লিডের ক্ষেত্রে এখানে আসলাম, রেক্টেঙ্গুলার, উপর থেকে এক্সক্লুড মার্জ, উপর থেকে এখান থেকে এখানে কেটে নেন, এটা নাম দিয়ে দেন ব্লিড, BLEED। এটা একটা গ্রুপ। এ হচ্ছে আপনার ফটোশপে একটা ব্রোশারের জন্য ফাইল রেডি করা। এখন আপনি ডিজাইন করেন, আর এদিক থেকে পরবর্তী ডিজাইন বা ফোল্ডার বেস কিভাবে করবো এটা আপনি সবাই জানেন। এটা হচ্ছে ফাইল সাজানোর দিক থেকে। ফটোশপে ফাইল সাজানোর দিক থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তাহলে আমি ফটোশপ ক্লোজ করলাম, এবার আমি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। ইলাস্ট্রেটরে আমাদের একটা ফাইল রেডি করা, এবং ইলাস্ট্রেটরে আমরা একটা ডিজাইন করব। ফটোশপ পুরাই ক্লোজ করলাম। ভাই হ্যাঁ বলেন। একটা হেল্প লাগতো ভাই। বলেন। আচ্ছা ভাই, আমাকে একটা গতকালকে ক্লায়েন্ট একজন অর্ডার দিছে, বুঝছেন? নতুন ফ্লায়ারের অর্ডার দিয়েছিল, পরে বলে যে আমাকে একটা লোগো করে দিতে হবে, বাট আমি তো ভাই লোগো পারি না। তো কম বেশি যেটুকু কোর্স একটু ঠিক আছে, বাট একটা হচ্ছে লেখা আছে A+, হ্যাঁ, A+ লেখাটা আমি একটু ঠিকভাবে এই ডিজাইনটা করতে পারছি না লোগো, তো আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি। আমি ফ্লায়ার যে ব্রোশার ডিজাইনটা ক্লিয়ার করি, তারপর ওটাতে আসতেছি। আচ্ছা ভাই, ওকে, আমি এটা ক্লোজ করতেছি, কেননা হচ্ছে একটু স্পিড বেশি দরকার আমার। একসঙ্গে অনেকগুলো অ্যাপস ওপেন থাকলে স্লো হবে। ইলাস্ট্রেটরে যাচ্ছি, এখান থেকে RGB মোডেও আমি কালারটা নিতে যাচ্ছি, সেটা আমি ক্রিয়েট নিউতে আসলাম। প্রিন্ট থেকে এখানে A4 সিলেক্ট করলাম, এটা ইঞ্চিতে করতেছি, ইঞ্চিতে করলাম। আর এখানে পেজটা যেহেতু আমার হালানো থাকবে, সেহেতু ওরিয়েন্টেশন থেকে এটা সাইডে করে দিলাম। আর এখানে ব্লিড বরাবরে 0.123 হয়ে থাকে, 0.125, সরি 125, সবগুলো লিঙ্ক করা আছে, অটোমেটিক্যালি হয়ে গেল। অ্যাডভান্স মোড থেকে এখানে কালার মোড আমি RGB নিচ্ছি, যেহেতু PNG3 বা এগুলোর জন্য ব্যবহার করব আমরা। আর এখানে DPI 300 থাক। ওকে পারফেক্ট। তাহলে এখান থেকে আমরা একটা পেজ তৈরি করে ফেললাম। ওকে, একটা পেজ তৈরি হয়ে গেছে, ঠিক সিমিলার আগের মতোই। একটা পুরো একটা পেজে আমি একটা নিয়ে নিচ্ছি, এই পাশ থেকে এই পাশের পর্যন্ত। আর এটার স্টক কালার অফ রাখলাম, এবং অফসেট, জি বলেন। হ্যাঁ কে আপু বলেন, শুনতেছি। একটা প্রশ্ন ছিল, ওই যে
আমরা যে এগুলো দেখি যে A4 সাইজের দুইটা পেজ নেওয়া, তো আমরা তো এখানে দেখতেছি যে একটারে করছে। আচ্ছা ঠিক আছে, A4 সাইজ আমরা এখান থেকে আরেকটা কপি করব। দুইটা নেওয়া বলতে এখান থেকে কি দুইটা নেওয়া দেখছিলেন, বা এখান থেকেও আপনি চাইলে দুইটা নিতে পারেন, কিন্তু আমি আর্টবোর্ড যেহেতু কপি করতে আমি পারি। একটা ইমেজ দিতেছি দেখেন। আচ্ছা দেন। হ্যাঁ, এটার কোনটা সমস্যা বলেন? হ্যাঁ, আমরা আপু এমনটাই তো করব। আমার মনে হইতেছে যে প্রতিটা পেজই তো A4 সাইজের। আচ্ছা, প্রতিটা পরে আপনার যেখান থেকে নিছেন ওখানে দেখেন সাইজটা দেয়া আছে। যেমন এই যে এখানে আসছি, এই যে এখানে দেখেন এটা তো দুপাশে দুইটা A4 মনে হচ্ছে, আসলে কিন্তু এটা A4 না, দুইটা মিলে A4। যে দেখেন সাইডে তো এখানে লিখে আছে, এই যে এটা হচ্ছে লেটার পেজের 8.5, এটা হচ্ছে লেটার পেজের, আসলে দুইটা A4 না। এখানে দেখেন এই যেমন এটা ও আচ্ছা। সাইজটা এখানে কিন্তু লিখাই আছে, এটা A4 পেজকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এই যে নিচের দিকে দেখেন এই যে A4 সাইজ, ওই যে সাইজটা লিখছে যেটা এটা দুইটাই মিলে লিখছে। হ্যাঁ দুটা মিলেই লিখছে, একটা পুরা পেজের দিক থেকে দুটা মিলেই আপনার করা হয়েছে। ওকে, আমি এখানে A4 এর যে সাইজটা নিলাম, ঠিক এইভাবে আমরা এবার অফসেট পাথ অবজেক্ট থেকে করতে পারেন। আমি শর্টকাটে করতেছি প্রপার্টিজ থেকে। অফসেট পাথ এখানে আপনি নিতে চাচ্ছি যে সেভ জোন, ঠিক সিমিলার সেভ জোন যতটা নিতে যাচ্ছেন, আমি এখানেও -0.5 ইঞ্চিতে নিচ্ছি। প্রিভিউতে অন করে দেখি। ওকে পারফেক্ট, এটা ব্যবহার করা যেতে পারে, 0.5ই ব্যবহার করা যেতে পারে, কিন্তু আপনার ডিজাইনের জন্য আপনিও বাড়ায় বা কমায় নিতে পারেন। ওকে, এটাকে এখন আমি গাইড তৈরি করব। Ctrl+5 দিয়ে গাইড এবং Ctrl+2 দিয়ে লক করলাম। এখন করা হচ্ছে এটার মিডিল বরাবরটা আমরা কিভাবে ভাগ করব। এটার মিডিল বরাবর অলরেডি এখানে যে একটা পয়েন্টার চলে আসছে, রোলার নিলাম, রোলার থেকে এখানে পয়েন্টার এইভাবেও করতে পারেন, কিংবা ঠিক আগের মতো যেভাবে সাইজ নিলাম ফটোশপে ঠিক এইভাবেও করতে পারেন। ক্লিক করলাম, ওয়াইডের এখানে তাহলে হচ্ছে 148.5, এটা হচ্ছে মিলিমিটারে, আর এ পাশের এটা আপনার রাখি 100 মিলিমিটার। ওকে পারফেক্ট, চলে আসছে। এটার কালারটা যে কোনো একটা রাখি আপাতত, স্টক কালার অফ করলাম। এটাকে এটার সাথে এটাকে এই পাশ থেকে এটা মিলাইলাম, এই যে পাশ থেকে এটা এখানে মিলাইলাম, এখান থেকে একটা এই যে রোলার নিয়ে নিলাম, রোলারটা জুম করে দেখতেছি পারফেক্ট, কিংবা আপনি অন্যভাবেও নিতে পারেন। যদি এই পাশ থেকে মিলান, এটা দেখেন এই পাশ থেকেও আমার প্রিন্ট এরিয়া বরাবর এটা মিলে গেছে। এক পাশ থেকে একভাবে করলে হলো। এটা আপাতত আমি রাখতেছি না, ডিলিট। আর ব্যাকগ্রাউন্ডকেও Ctrl+2 দিয়ে লক রাখে। আর ঠিক সিমিলার এখান থেকেও গাইডলাইন নিতে হবে। এই গাইডের উপর একটা রাখলাম, আর এখান থেকে এটার উপর একটা রাখলাম, জাস্ট আমার খালি সেভ জোনটা বের করে নেওয়ার জন্য। এখান থেকে এটা একটা শেপ, এটার কালারটা একটা রাখলাম, এটার যেহেতু আপাতত প্রয়োজন নেই, এটাকে ধরলাম, এটা সাইডে রাখলাম। আনলক গাইড, এই গাইডটাকে এটা বরাবর দিয়ে দিলাম। ঠিক এটা দেখেন ভালো করে মিলেনি, কিন্তু এই বিষয়গুলো দেখবেন। তার মানে এটা একটু চাপাই দিই এবং গাইডটা এটাও একটু সরে যাবে। ওকে পারফেক্ট, এই পাশ থেকে এটা ওই পাশে নিলাম, আর একটা গাইড নিই এই পাশ থেকে। ওকে পারফেক্ট, আর এখান থেকে এই গাইডের প্রয়োজন নেই, এই জন্য এটাকে ধরে ডিলিট। এইভাবে গাইড নেওয়া যেতে পারে, আপনার ফাইল অ্যাপ্রুভ করবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে এখানেও আমরা গাইড তৈরি করে ফেলছি। আপাতত যেহেতু আমার আর গাইড দরকার নেই, তাহলে গাইডের উপর একটা যে কোনো গাইডের উপর ক্লিক করে লক গাইডে দেন, তাহলে সব গাইডগুলো আপনার লক হয়ে যাবে। সব গাইড লক, ব্যাকগ্রাউন্ডটা আমার লক। তাহলে আমাদের ফাইল দিক থেকে সেভ জোন, গ্রিড, সব দিক থেকে এটা আমাদের রেডি। এখন যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে ডিজাইনের বিষয়টা। আমি গ্রাফিক রিভার থেকে একটা ডিজাইন দেখাচ্ছি, একটা ডিজাইন আমি দেখছিলাম, সেটা থেকেই
আমি আপনার একটা ডিজাইন করে দেখাচ্ছি এবং ফুললি ফাইল সাজানোটা দেখাচ্ছি। যেহেতু আমাদের এখানে দুটা পেজ হয়, দেখেন এখানে আছে আমাদের দুটা পেজ হলে 16টা পেজ পর্যন্ত হতে দেয়। আমরা এখন পেজের ভাগ করি, আমরা এটাকে 4 পেজের বানাচ্ছি। 4 পেজের বানানোর জন্য এখানে আমাদের দুটা পেজ তৈরি হয়েছে, এই পাশে একটা পেজ, এই পাশে একটা পেজ, আরো একটা পেজ নেওয়ার দরকার। তাহলে প্রথমত সবগুলোকে আপনি আনলক করেন, না হলে এটা সরবে না। সবগুলোকে আনলক করলাম, আর্টবোর্ডে আসলাম, এই আর্টবোর্ডকে অল্টার চেপে সাইডে আরেকটা এই পাশে কপি করে নিলাম। এটা একটা আসলো, তারপর এই পাশ থেকে মুভ করে সবগুলোকে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আপনি ডিলিট করে দেন। সবগুলোকে ধরলাম, ধরার পরে অল্টার চেপে এখানে এটা মিলাই নি। আমি গাইডগুলোকেও আনলক করে নিই, গাইডগুলোকেও আনলক করলাম, তাহলে গাইড শো চলে আসবে। ধরলাম, অল্টার চেপে যে পাশে, তা দেখেন আমার পুরো ডিজাইনটা, এই জন্য আমি শুরুর দিকে দুটা পেজ নিইনি। তাহলে এখন যেটা সুবিধা হলো যে গাইড সহ আমার গ্রিড সহ পুরো ডিজাইনটা একসঙ্গে দুটা ডিজাইন দুপাশে চলে আসছে। এটা হচ্ছে পরে করার সুবিধা। ঠিক সিমিলার গাইডকে আমি লক করে রাখতেছি, একটা গাইডকে লক করলে পুরো সব গাইডগুলো আপনার লক হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ডকে এই পাশেরটা লক করলাম, এই পাশেরটাও লক করলাম। তাহলে এখন আমাদের পেজ কোনটা কত নাম্বার, সিম্পল ভাবে আমি নাম্বারিং করতেছি। যদি এটা আমাদের 1 নাম্বার পেজ হয় 1 রাখলাম, এটা যদি 1 নাম্বার পেজ হয় এটা হবে আপনার 4 নাম্বার পেজ, এটা হবে আপনার 3 নাম্বার পেজ, সরি এটা হবে 2 নাম্বার, 1 2, এটা হবে 2 নাম্বার আর এটা হবে 3 নাম্বার। তাহলে পেজের নাম্বারিংটা হচ্ছে এভাবে, এটা হচ্ছে 1 4 2 3, এটা হচ্ছে উপরের অংশ, এটার মিডল বরাবর একটা ভাঁজ যাবে। আপনি যদি এখন 16 পেজের তৈরি করতে চান কিংবা 8 পেজের তৈরি করতে চান সেই হিসাবে আপনাকে করতে হবে। যদি আমরা এখানে দেখি, এই যে দেখেন এখানকার উপরের পেজ কোনটা, এটা হচ্ছে পেজ 1, এটা পেজ 4, এটা পেজ 2, এটা পেজ 3। ঠিক সেভাবে ব্রোশারের ক্ষেত্রে আমরা যেমনটা দেখছিলাম উপরের 2 পেজে আমাকে সবচেয়ে আকর্ষণীয় বা কভার পেজটা সেভাবে তৈরি করতে হবে। সাধারণত কন্ট্রাক্ট ইনফরমেশন ঝামেলা তো ভাই নাম্বারিং লাগবে, কোনটা, ওই নাম্বারের ব্যাপারগুলোতে ঝামেলা হয়। আচ্ছা তাহলে এখান থেকে যে রেকর্ডিং আছে এইভাবেই করতে পারেন। তাহলে আবার দেখেন নাম্বারিং এ ঝামেলার কোনো কারণ নাই। এই যে আমাকে বলতেছেন আমি যে ব্রোশার বা এগুলা খুব তৈরি করছি এমনটা না, আমি মোশন গ্রাফিক্স এর কাজের দিক থেকে ব্যস্ত ছিলাম, কিন্তু আমার কাছে নাম্বার নিয়ে কখনোই ঝামেলা মনে হয়নি। এখানে জাস্ট দেখেন পেজের আমাদের একটা বইয়ের যেভাবে পেজগুলো তৈরি করা থাকে ঠিক সিমিলারই। তাহলে এই যে এটা পিছনের কভার পেজ, কভার পেজের ক্ষেত্রে আপনার এপাশের দুটো যে পেজটা আছে এটা হচ্ছে উপরের পেজটা, বা এটার ক্ষেত্রেও দেখেন এটা হচ্ছে উপরের পেজ, সরি এটা ভিতরের, অ্যাবাউট মি সাধারণত ভিতরেই থাকে, একসঙ্গে দুইটা করে আছে, আমি এমন একটা খুঁজতেছি। এই যে এটা হচ্ছে উপরের পেজ, সাধারণত যেমনটা থাকে এক পাশে আপনার কোম্পানির নাম, হালকা কিছু বর্ণনা 1 নাম্বার পেজে, 4 নাম্বার পেজে কন্ট্রাক্ট ইনফরমেশন, কিউআর কোড বা এই জাতীয় কাজগুলো লেখা, হ্যাপি এন্ডিং এই বিষয়গুলো থাকে। তাহলে 1 নাম্বার পেজ এই পাশেরটা, 4 নাম্বার পেজ আপনার এন্ডিং এর বিষয়টা, আর 2 3 হচ্ছে ভিতরের পাশের। এই যে 2 3 এটা হচ্ছে ভিতরের পাশে, যেমন অ্যাবাউট দ্য কোম্পানি, আওয়ার সার্ভিস এই বিষয়গুলো লিখছে। অ্যাবাউট দ্য কোম্পানি এটা হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ অ্যাবাউট দ্য কোম্পানি এটা হচ্ছে আপু 2 নাম্বার, আওয়ার দ্য সার্ভিস এটা হচ্ছে 3 নাম্বার। যা শুধু একটা বইয়ের মতো করে হিসাব করেন, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। ঠিক একইভাবে যদি আপনারা আরো এখন পেজ বানাতে চান, 16 পেজের একটা তৈরি করতে যাচ্ছেন, তাহলে এগুলাকে সবগুলাকে ধরে আর্টবোর্ড থেকে সবগুলাকে ধরে আপনি আর্টবোর্ড থেকে ধরে এখন এগুলাকে আপনি নিচের দিকে অল্টার চেপে কপি করেন, তাহলেই হয়ে যাচ্ছে। এটা একটা কি আসছে, আচ্ছা থাক ওটা পরে সমস্যার সমাধান করতেছি। তাহলে পেজের বিষয়টা এখন গেল, তাহলে আমরা একটা ডিজাইনের মধ্যে চলে আসি। ঠিক সিমিলার, যেহেতু আমার এটা প্রথম পেজ, এটা 4 নাম্বার পেজ, সেহেতু এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখবো। এখন ডিজাইনটা সম্পূর্ণ আপনার উপর, আর যে ডিজাইনটা করতেছি এই ডিজাইনটাও গ্রাফিক ডিজাইনের মধ্যে। জি জি আপু বলেন।
ওই যে ক্লায়েন্টের জন্য যদি আমরা করি এগুলা, তাহলে কি নাম্বারিংটা আমাদের দিয়ে দিতে হবে যে এটা এরকম সোর্স ফাইলে? নাম্বারিং বলতে কি সোর্স ফাইলে দিতে হবে না, আপনি লেয়ারের ক্ষেত্রে যেমন ফ্রি পিক বা পিএনজি ট্রি, এখানে লেয়ারের ক্ষেত্রে নাম্বারিংটা করে দিতে পারেন যে এটা হচ্ছে পেজ 1 4, এটা হচ্ছে 3, এভাবে করে দিতে পারেন। বা এদিকে আর্টবোর্ডে 1 2 3 4 এটা না লিখলেও হবে, সমস্যা নেই। আর ফাইল তো আমরা ওই পিডিএফ ফাইলই দেব না? এখন বায়ার যে ফাইল চাইবে সেই হিসাবে দিবেন। উনি যদি পিডিএফ চায় তাহলে পিডিএফ দিবেন। প্রিন্ট ফাইল যেটা প্রিন্ট করার জন্য কোনটা লাগবে? প্রিন্ট করার জন্য আপনার পিডিএফ দিয়েও প্রিন্ট করতে পারবে, এই এআই ফাইল বা ইপিএস ফাইল দিয়েও উনি প্রিন্ট করতে পারবে। সেক্ষেত্রে ওনাকে আপনি চাইলে যদি সোর্স ফাইল থেকে পিডিএফও করে দিতে পারেন, এটাও করে দিতে পারেন, জাস্ট শুধু সেভ অ্যাজ করতে হবে। ফাইল তৈরি করতে তো আর ঝামেলা নেই, প্রয়োজনে দুটো ফাইলই দিয়ে দিতে পারেন। যদি ফাইবার বা এই ধরনের ক্লায়েন্টগুলো আসে তাহলে আপনি দুটাই দিয়ে দিতে পারেন, ওনার যেটা প্রয়োজন উনি সেটা থেকে প্রিন্ট করবে, দুটাই দিয়ে দিতে পারেন। আচ্ছা ভাই, এই ফাইলটা কি কোনোভাবে পিএইচডি তে নেওয়া যায়? পিএইচডি তে ভাই এদিকে করা যায়, কিন্তু আপনার শেপ বা এগুলার দিক থেকে এটা আপনার ঠিক থাকে না, তবে পিএইচডির ক্ষেত্রে ঠিক থাকে। লেয়ারও তো তাহলে ঠিক থাকবে না ভাই? হ্যাঁ, এগুলা ঠিক থাকে না, কেননা দেখেন আপনার এই সফটওয়্যারটা রাস্টার সাপোর্ট করতে পারে, কিন্তু ফটোশপ আপনার ভেক্টরের যে বিষয়গুলো এদিকে শেপ সহ যা এদিকে যে বিষয়গুলো আছে সেভাবে সরাসরি সাপোর্ট করতে পারে না, এটা আমাদের সিলেক্ট করে দিতে হয়। যেমন যখন কোনো শেপ আমরা পেস্ট করে দেখেন স্মার্ট অবজেক্ট শেপ বা এই বিষয়গুলো আসতেছে, সরাসরি নিতে পারে না। জি ভাই, আমার শেপ নিলে মাঝে মধ্যে কালার আছে। হ্যাঁ, ওইটা সমস্যা হয়, এইজন্য ইলাস্ট্রেটর থেকে শেপটা নেওয়া যায়, শেপের ক্ষেত্রে কোনো সমস্যা করে না, সরাসরি কপি পেস্ট করলে শেপ করলে এক্ষেত্রে আমার ক্ষেত্রে কখনোই আমি সমস্যা পাইনি। আর এই জাতীয় ডিজাইনগুলো বা এগুলো দেখবেন যে বেশিরভাগই ইলাস্ট্রেটরেই বা ফটোশপের ফাইল বিক্রি, কিন্তু ইলাস্ট্রেটরে করাটাই বেশি সোজা, বা ইলাস্ট্রেটর হচ্ছে প্রিন্টের জন্য পারফেক্ট। এখন আমি এখান থেকে শেপ থেকে এখানে একটা চলে আসতেছি, পলিগন টুল নিলাম, এখান থেকে আমি একটা 3 কর্নার নিচ্ছি, শিফট শেপে এটাকে পারফেক্ট করে নিলাম। এটার কালারটা আমি আপাতত এখান থেকে একটা রেড কালার ব্যবহার করলাম, এবং এটাকে আমি মুভ টুল থেকে এটা ঘুরাই নিচ্ছি। ঘোরানোর পর ঠিক এটা মিডিল বরাবর আমি এখানে বসাইলাম, এখান থেকে গাইডলাইন বরাবর এটাকে বসাই নিলাম। বসানোর পর অল্টার চেপে এটাকে একটা কপি করলাম, বা অল্টার না চেপেও আমরা কপি করতে পারি। সিলেক্ট করলাম, অনেকভাবে করা যায়। রিফ্লেক্টে আসলাম, ইন্টার প্রেস করলাম, আপনার এখান থেকে রিফ্লেক্টে আমরা ভার্টিক্যাল বরাবর এটা একটা কপি করে ফেলি। ওকে, কপি করলাম, এবং এটাকে এখন এটার সাথে আপনি মুভ শিফট চেপে এটার সাথে মিলাই দিয়ে দেন, মিলে গেছে। দুটাকে ধরলাম, দুটাকে ধরার পর শিফট এম দিয়ে দুটাকে একসাথে মার্জ করে ফেললাম। এখন দুটাই একটা শেপ। একটা শেপ কি হয়েছে? একটা শেপ হয়নি, কিংবা পাথফাইন্ডার থেকে ইউনিট করে দেন, একভাবে করলে হলো, একসাথে হয়নি। এটা কি ফাঁকা আছে এমন কিছু? দুটাকে ধরলাম, সিলেক্ট করলাম, শিফট এম এ হচ্ছে, এবার দেখি জোড়া লেগে যাওয়ার কথা। ওকে, জোড়া লেগে গেছে, হয়তো ওখানে ফাঁকা ছিল এই জন্য জোড়া লাগতে সমস্যা করতেছিল, বা এটা একটা কোনো একটা হতে পারে। তো দুটাকে একসাথে করলাম, এবার এটাকে বড় করে নেই, এটাকে একটু নিজের সাইজ থেকে আমি বড় করতেছি, বা ডিজাইনটা আপনি যেমনটা করতেছেন সেই হিসাবে বড় করেন। আরেকটু বড় করা যেতে পারে, চারপাশ থেকে এটাকে বড় করলাম। বড় করার পর এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করলাম। এটার কালার আমি আপাতত অন্য যে কোনো একটা রাখতেছি, কালার রাখলাম। এটাকে এবার ব্যাকে নিয়ে নিচ্ছি, এবং এটাকে আবার আমি বড় করতেছি। এখন আপনার যতটুকু প্রয়োজন ডিজাইনের অনুযায়ী সেই হিসাবে এটাকে আমি বড় করতেছি। বড় করার পর এটাকে এখন উপরের দিকে নিয়ে নিচ্ছি আমি। ওকে, এটাকে উপরের দিকে করলাম। উপরের দিকে করার পরে এটাকে আরো একটা কপি করতেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, উপরে আরেকটা কালার দিয়ে দিলাম, এটাকে আরেকটু উপরে নিয়ে নিই, এটাকে আরো একটু উপরে করলাম। এবার এই দুটাকে ধরে এই দুটা শেপ এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে একটু শুধু
ঠিক আছে, এখানে শেপ বিল্ডার টুল দিয়ে বাকি যে অংশগুলো আছে সেগুলো আমরা কেটে ফেলি, এখানকার অতিরিক্ত এক্সট্রা যে অংশগুলো আছে। এখানে অল্টার চেপে এটা মাইনাস করলাম, এটা মাইনাস করলাম, তাহলে এখানকার শুধুমাত্র এই শেপটা থেকে গেল। ঠিক সিমিলার এখন শেপ ক্রিয়েশনের ক্ষেত্রে আরো করা যেতে পারে। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে এটাকে পেস্ট করলাম, তারপরে এটার কালারটা আপাতত আরেকটা রাখি, এটাকে আরেকটু নিচে নিয়ে নিচ্ছি আমি, এটাকে আরেকটু নিচে নেওয়া যেতে পারে। ওকে, একটু ফাঁকা রাখলাম, এটাকে আবার ধরে বড় করতেছি। ওকে, এটা আর কি এটার সাইডগুলো কেটে গেছে, কিন্তু এটার সাইডগুলো আমি বাইরে বের করে রাখলাম। এটাকে আরেকটু এখন উপরে দিয়ে দিই, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, এটার কালারটা আরো একটা আলাদা রাখতেছি। আবার এটাকে আবার একটু নিচের দিকে নিয়ে আসি, যতটুকু আপনার ডিজাইনের জন্য প্রয়োজন। ওকে, দুটাকে আবার সিলেক্ট করি, এটাকে এই শেপ আর এই শেপকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার তুলে আসলাম। এক্সট্রা যেগুলা শেপ আছে সেগুলো সবগুলো কেটে ফেলা যেতে পারে। এটা আচ্ছা একটু বড় করে নি পিছনেরটা, না হলে আবার কিছু অংশ এক্সট্রা থেকে যাচ্ছে। ওকে, বাইরে পর্যন্ত এটা বড় করে না, নাহলে কিছু অংশ আপনার একসাথে থেকে যাচ্ছে। শিফট এম, এই অংশ কাটা, এটা অংশ ডিলিট, তাহলে এটা আপনার বাইরে থেকে গেল। এবার ব্যাকগ্রাউন্ডকে আমি শুধুমাত্র কন্ট্রোল 2 দিয়ে আনলক করতেছি, ব্যাকগ্রাউন্ডকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডকে আনলক করলাম, ব্যাকগ্রাউন্ড আর এবং নিচের শেপকে সিলেক্ট করলাম। শিফট এম, এখান থেকে এক্সট্রা যে বাইরের অংশটা আছে সেটাকে আমি কেটে ফেললাম এবং ব্যাকগ্রাউন্ডকে আবার আমি লক করে দিচ্ছি, কন্ট্রোল 2 দ্বারা লক করলাম। এখন চাইলে নিচের দিকে আরো ডিজাইন কোয়ালিটি ইমপ্রুভ করা যেতে পারে, যেমন আমি নিচের এই রেড কালার যে শেপটা আছে এটাকে আরো কাটতে যাচ্ছি। কন্ট্রোল 2 দিয়ে লক, এই শেপটাকে আরো কাটতে যাচ্ছি দুপাশ থেকে। এখান থেকে রেক্টেঙ্গুলার আসলাম, এখান থেকে এখন একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, এটার কালারটা আরেকটা শুধু কাটার জন্য আলাদা একটা করে কালার রাখি। একে ঠিক আমি এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করে এখান থেকে মিডল লাইন করলাম, কিংবা আপনি যদি আরো বেশি কাটতে চান তাহলে এটাকে আরেকটু বড় করে নেন এবং এটাকে আমি সবার পিছন থেকে এক ঘর উপরে উঠাই দিচ্ছি, যেহেতু আমি এটার মধ্যে কাটতে চাচ্ছি এই জন্য। ঠিক সিমিলার এই দুটাকে ধরলাম, শেপ বিল্ডার টুলে আসলাম, এটা অংশ কেটে ফেললাম, এটা আর এটাও কেটে ফেললাম। এখানে আপনার আরো একটা দুপাশ থেকে আরো একটা ডিজাইন তৈরি হলো। ঠিক সিমিলার নিচের শেপটা যদি এখানে আরো একটা ডিজাইন তৈরি করতে চাই, তাহলে এটাকে উপরে এই শেপটাকে ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, বোঝার জন্য আলাদা কালার রাখলাম, এটাকে সাইজ আমি ছোট করে নিচ্ছি এবং এটাকে শিফট চেপে নিচের দিকে নিয়ে আসতেছে, শিফট চেপে ওকে নিচের দিকে আনলাম এবং এটাকে নিচের দিকে দিয়ে দিচ্ছি, নিচের দিকে দিলাম। তাহলে এই শেপ আবার এই শেপ দুটাকে ধরলাম, শেপ বিল্ডার টুল, এখান থেকে এটা কেটে ফেললাম, এখান থেকে এটা কেটে ফেললাম, তাহলে কি হলো এই জায়গায় আরো একটা ফাঁকা তৈরি হয়ে গেল। তাহলে একদিক থেকে শেপ ক্রিয়েশন আমার দিক থেকে ক্লিয়ার। উপরের দিক থেকে আমি ইমেজ অ্যাড করতে যাচ্ছি, উপরের দিক থেকে ইমেজ অ্যাড করতে যাচ্ছি, আর এই ইমেজের শেপটা হবে ঠিক আপনার এই যে উপরে যতটুকু ফাঁকা আছে সেটার উপর ভিত্তি করে ইমেজের শেপটা হবে। তাহলে একটা কাজ করি, উপর থেকে পুরো একটা শেপ নিয়ে নিচ্ছি, এখান থেকে এখানে নিচ পর্যন্ত নেওয়া যেতে পারে বা একবারে কর্নার বেস করে নিই, এখান থেকে এখানে পারফেক্ট যে কোনো কালারে একটা নেওয়া যেতে পারে। এটাকে আমি একেবারে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পর এক ঘর উপরে নিয়ে নিলাম। এখান থেকে এখন শুধুমাত্র আমি শেপটা তৈরি করব এমন যে এখানকার যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো থাকবে না, এক্সট্রা যে অংশগুলো আছে সেগুলো থাকবে না, শুধুমাত্র ইমেজটা আমার উপরে থাকবে, এখানে রাখবো। আপনি চাইলে দুপাশে দুটো ইমেজও রাখতে পারেন, এইভাবে তৈরি করা যেতে পারে। তাহলে একটু চিন্তা করে দেখি কোন কোন শেপটাকে ধরলে আমাদের এটা সহজে শুধুমাত্র ইমেজ বেস এটা শুধু থাকবে। আচ্ছা, সব শেপগুলোকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুলে আসলাম,
এখান থেকে এটা লাগবে না, এটা ডিলিট, এখান থেকে এটা লাগবে না, এটা ডিলিট। আর তো দেখতেছি না, এই দুটো হলে হয়ে গেল। দেখেন এখানেও কিন্তু একটা শেপ চলে আসছে আপনার, দুপাশ থেকে কেটে নিয়ে নিলাম। এখন এই শেপটাকে দুপাশে যদি দুটো ইমেজ ক্লিপিং মাস্ক করতে চাই, তাহলে এটাকেও আরেকটা দুভাগে ভাগ করে নিই, কিন্তু এটা একসঙ্গে আছে। দুভাগে ভাগ করার জন্য এখান থেকে লাইন তুলে আসলাম, এখানে মিডিল বরাবর একটা লাইন টানলাম, পাথ টানলাম, এই দুটাকে, এটাকে সিলেক্ট করলাম আর এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করলাম, ডিভাইড করে এটা হচ্ছে আনগ্রুপ। এখন যদি দেখেন আপনি যে এটা আলাদা একটা অংশ, এটা আলাদা একটা অংশ, এই দুটাকে সবার শেষে আরেকটা উপরে উঠাইলাম। এবার আমরা ডিজাইনের কালারটা নিয়ে আসি। এখানে রেড কালার, আর এখানে আমি একটা কালার ব্যবহার করতে যাচ্ছি। এখানে সার্চ করি, আজকে কিন্তু অনেক বেশি শেপ নিয়ে কাজ করতেছে অন্যান্য দিনের তুলনায়। যে শেপের কাটার বিষয়টা, আচ্ছা আমরা কালার স্পেসে আসি। কালার স্পেসে আমরা এই রেড কালারটা দিলে ওনারা কি সাজেস্ট করতেছে, এই রেড কালারটা দিলে এই কালারের সাথে কি কালার ভালো হতে পারে তারা কি সাজেস্ট করতেছে, কপি করলাম, ওকে করলাম, এখানে কালার কোডটা এনে পেস্ট করলাম, ওকে জেনারেট। ওকে, এই কালারের সাথে এই কালারটা মানাইতে পারে তারা বলতেছে, আচ্ছা এই কালারটাই আমি নিলাম। এটার সাইটের নাম কি? এটার নাম হচ্ছে আপনার মাই কালার স্পেস। কালারের ক্লাসের দিন এই ওয়েবসাইটটার নাম আমি দিয়ে দিয়েছিলাম, কিংবা এই কালারটা এই কালারের সঙ্গে ডিজাইনটা যাবে। এদের বক্তব্য হচ্ছে এটা, কিংবা এখান থেকে আপনার এখান থেকেও কালার নেওয়া যেতে পারে। আমি এটাই মনে হয় বেশি ভালো হতে পারে, এটা নিলাম। এখন বাকিবার যে শেপগুলো আছে সেগুলোতে আমি এই কালারগুলোই দিয়ে দিব। এই শেপটা ধরলাম, কালার, ওকে ওকে, এটা রাখলাম, আর এটার মধ্যে আমি রেড কালারটাই দিয়ে দিব, রেড কালার। আর যেহেতু আমার এখানে ইমেজ দ্বারা ক্লিপিং মাস্ক করব, এটাতে আমার কালারটা তেমন কোনো ফ্যাক্ট না। এখন ইমেজ দুটো দিব এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের। ইমেজের জন্য আমি ইমেজের ওয়েবসাইটগুলোতে চলে যাই। ইমেজ কোথায় রাখছি, এখানে, আচ্ছা পিক্সেলে আসি। কালার স্পেস ব্যবহার করতে পারেন, যদি এই কালারের সাথে কোন কালার যাবে এটা আইডিয়া না আসলে কালার কোডটা পেস্ট করলে এই কালারের সাথে এই কালারগুলো আপনার ভালো লাগতে পারে, তারা সাজেশন করবে। আমি এখান থেকে একটা সার্চ করতেছি যে বিজনেস টেবিল, নিচে আচ্ছা এটা নিলাম। এখান থেকে এটা নেওয়া যেতে পারে, এটা ফ্রিতে ডাউনলোড করি, ডেস্কটপে রাখতেছি, এটার নাম রাখতেছি এ বা 1, ওকে। আরেকটা কি কর্পোরেট বিল্ডিং, কর্পো RAT, কর্পোরেট বিল্ডিং নিলাম একটা। এটার জন্য আমি একটা বিল্ডিং কোনটা সিলেক্ট করা যেতে পারে, সাইট থেকে যদি ইমেজটা থাকে, আচ্ছা এটাই নিয়ে নিই, এটাকেও ডাউনলোড করলাম। এখনো ডাউনলোডের অপশনটা আসতেছে না। ভাই নিচে ক্লিক এর লেখা আছে, ওইটাই ক্লিক কর। আচ্ছা থ্যাংক ইউ। যদি অটোমেটিক ডাউনলোড না হয় তাহলে এখানে এটার নাম দিলাম আমি আপাতত বি। আচ্ছা আসলে ছবিটি সাদা কালো করার জন্য আমাকে ফটোশপে যেতেই হচ্ছে। সেটা এখন লাইন পাইলো। প্রথমত যেটা ইমেজ 1 আছে এটাকে আমি ডিসিচুয়েট করে নিব। ফটোশপে আসলাম, আসার পর এটা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ডিসিচুয়েট কোথায় আছে, ডিসিচুয়েট অর্থাৎ সাদা কালো করলাম, এটা আমি সেভ দিয়ে দিলাম। তাহলে সরাসরি ওটার মধ্যে সেভ হয়ে গেল। এটা একটা ইমেজ গেল, আরেকটা ইমেজ, এটা হচ্ছে
ভালো সাইজের, তাহলে এটাকে রাখি, এটাকে বি। ঠিক এটাকেও ডিস্যাচুরেট করব। আপনি যে কোনো ভাবে সাদা কালো করতে পারেন, আমি এখান থেকেই করতেছি। আর এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ইউ। লাইটটা যদি একটু বাড়াই দিই, লাইট বেশি কম দেখাচ্ছে, লাইটটা বাড়াই দিলাম, কন্ট্রোল এস। ওকে, আপাতত ফটোশপের কাজ শেষ। এখন ইমেজগুলো আমি অ্যাডজাস্ট করব। এটা প্রথমত এক পাশে যেটা পিসি বা ল্যাপটপ ছিল এটা আমি এই পাশে রাখতে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে কোনটা, এটা এই লেয়ারে। এখান থেকে ফাইলে আসলাম, প্লেস, ডেস্কটপ, এখান থেকে এই ইমেজটা আনলাম, এই জায়গায় রাখতে যাচ্ছি। জায়গা মতো বসায় নেন আপনার যেভাবে ভালো মনে হয়, একটু ছোট করা যেতে পারে। ওকে, এমবেড করলাম। আমরা জানি যে লেয়ারের উপরে আমাদের ইমেজ থাকবে, তাহলে এটাকে ওই লেয়ারের উপরে নিয়ে আসি। ওকে, ওই লেয়ারের উপরে তো না, ওই লেয়ারের নিচে হবে, ওই লেয়ারের নিচে। তাহলে এটাকে আর এটাকে সিলেক্ট করলাম, একভাবে আপনি করলে হলো। রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে এখানে এই ইমেজটা আমার চলে আসছে। ট্যাবটা মনে হয় একটু কেটে গেছে, এটা উপরে উঠাই দিলে হয়তো ভালো হবে। একটু একটু উপরে উঠাই দিই। আচ্ছা, এই ইমেজটা নিলাম। ঠিক এ পাশে একটা ইমেজ থাকবে, ঠিক এটাকেও আমরা ইমেজটা সিলেক্ট নিয়ে আসি। তাহলে এটা কোন লেয়ার, এটা হচ্ছে এই লেয়ারে আছে। প্লেস, প্লেস থেকে আরেকটা ইমেজ, এটা হচ্ছে এটা। এমবেড করলাম, আর এই ইমেজটাকে ওই লেয়ারের নিচে রাখলাম। আপনি চাইলে এইখান থেকে রাইট বাটন ফরম্যাট ব্যাক এভাবে করতে পারেন, একভাবে করলে হলো। দুটাকে একসাথে ধরলাম, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ওকে, এই পাশেও এই ইমেজটা চলে আসছে। এই পাশের ইমেজের বিষয়টাও ক্লিয়ার। এবার হচ্ছে টেক্সটের বা এই বিষয়গুলো আমরা লিখি। একটা লোগো দরকার। আগের যে আমার ফাইলটা তৈরি করা আছে সেখান থেকে লোগো একটা নিয়ে আসি। গ্রাফিক্স, আইকন কালেকশন, এখান থেকে লোগোর জন্য আমি এই লোগোটা ব্যবহার করতে চাচ্ছি। যে পুরোটাকে ধরলাম, মুভ করে এই জায়গায় নিয়ে আসি। লোগোর কালারটা এই পাশে রেড কালারের সঙ্গে ম্যাচিং করি আমরা। ওকে, পারফেক্ট রাখলাম। লোগোটা এই কোণে থাক। এবার টেক্সট লিখি। কোম্পানির নাম দিয়ে দিচ্ছি বিজনেস আইটি, একটা রাখেন আর কি, আই টি রাখলাম। এটাকে অ্যালাইন হবে এই পাশ থেকেই। ওকে, পারফেক্ট। আর ফন্ট বা টেক্সট সেটিং এ দেখি কোনো সমস্যা আছে কিনা। 30 অটো, পারফেক্ট। ফন্ট দি মনসারাট, এমও এন, রেগুলার বা সেমি বোল্ড ব্যবহার করা যেতে পারে। এটা উপরের দিকে নিয়ে আসলাম। লোগো শো একটু সাইডে দিয়ে দিই, যেহেতু এটার ভিতরেই রাখতে হবে। অত না করে শুধুমাত্র বিজনেসে রাখি, এত বড় নাম। শুধুমাত্র বিজনেস রাখলাম, দুটাকে ধরলাম, এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, এবং দুটাকে আমি এখান থেকে সমান করে নিলাম। এই বিজনেসকে একটু সাইডে রাখলাম। লোগোর কালারটা এটা থাক, বা এটাকে আমরা পুরোটাকে একটা গ্রুপ বানাই নি। এটা হচ্ছে একটা গ্রুপ, আর এটাকে আমি রিফ্লেক্ট করে নিতে যাচ্ছি। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল রিফ্লেক্ট। ওকে, এই পাশ থেকে লোগোটা একটু বেশি ভালো লাগতেছে। আচ্ছা, বিজনেসের কালারটা আমরা এখান থেকে এই কালারটা নিতে পারি। এবার দুটাকে সাইড থেকে এই পাশে সেভ জোনের ভিতরে রাখলাম। আর বিজনেসকে আবার অল্টার চেপে একটা কপি করলাম। এটা টেক্সটটা আমি সাইজ ছোট করি, 10 তো 12 রাখি, 12। এটা হচ্ছে ট্যাগ লাইন, ইওর ট্যাগ লাইন।
রাখলাম। কালারটা এটাই থাক, কিংবা ফুললি ব্ল্যাক করা যেতে পারে, বা ওয়ানই কালারটাও রাখা যেতে পারে, ডিজাইনের উপর নির্ভর করতেছে। কালার রাখলাম। ট্যাগলাইন একটু বড় হয়ে গেছে, এখনো মনে হচ্ছে 10ই মনে হয় পারফেক্ট। 10। ওকে, এখন এই দুটাকে ধরে বিজনেসকে সিলেক্ট করে এই পাশ থেকে অ্যালাইন। ওকে, অলরেডি এটা অ্যালাইন করাই আছে। চাইলে আমরা এই দুটাকে একটা গ্রুপ করি, এই দুটাকে একটা গ্রুপ, আর এটার সাথে লোগোর সাথে আবার এটাকে অ্যালাইন। তাই এটা পুরোটা একটা সমানভাবে একটা অ্যালাইন নিয়ে নিল। কোম্পানি নাম লোগো তৈরি হয়ে গেছে। এবার ওপাশে উপরের টেক্সটগুলো লিখি। উপরের টেক্সটের জন্য এখান থেকে আমি আপাতত আনগ্রুপ করে বিজনেসকেই সিলেক্ট করলাম। এখানে টেক্সট ব্যবহার করব হোয়াইট, রেড থেকে হোয়াইট কালার নিয়ে নিলাম। এখন টেক্সট লিখেন টিএসি দা বাই ফোল্ড ব্রোশিয়ার, BROCSURE ব্রোশিয়ার 2020। সবগুলোকে বড় করে দিই। টেক্সটের অপশন কোথায় গেল? এখান থেকে সবগুলোকেই বড় করে দিলাম, কিংবা বাইফোল্ড এটাকে আলাদা নিলে মনে হয় ভালো হবে। এটা কপি করলাম টেক্সট থেকে, এখান থেকে এটা উপরেরটা ডিলিট করে দিচ্ছি, এটাকে নিচে রাখলাম। আর এখান থেকে এই টেক্সটটাকে ডিলিট, দুটা দুভাগে ভাগ করে নিচ্ছি। এই দুটাকে ধরে এই পাশ থেকে এটা অ্যালাইন। এটার ভাগ করার কারণ কি, এই টেক্সট থেকে আমি তুলনামূলক একটু কম হাইলাইট করতে যাচ্ছি। এটা 30 আছে, এটা 25। এটাকে একটু বেশি হাইলাইট, এটা একটু কম হাইলাইট। আর এটাকে আরো বেশি একটু মোর বোল্ড করি, আরো বেশি বোল্ড করলাম। ওকে, আর এই ব্রোশারকে ধরে এটা এই পাশে নিলাম, এটার অ্যালাইনমেন্টটা এই পাশ থেকে দিলাম। আর যদি আপনারা এখন শাটার স্টকের জন্য করেন, তাহলে এই উপরের অ্যালাইনমেন্টটা এতটা গুরুত্বপূর্ণ না, কারণ ওখান থেকে আমরা তো টেক্সট আউটলাইন করেই দিতে হচ্ছে। আর এখান থেকে টিএসি দা হ্যাপি ইন্ডিং, ENDING ইন্ডিং, এগুলো সবগুলো বড় হাতে রাখতে যাচ্ছি না। দা হ্যাপি ইন্ডিং, এর ফন্ট সাইজ একটু ছোট হবে। > 25 রাখা যেতে পারে। আর যে ব্রোশিওর আর এটাকে একটা গ্রুপ করলাম, গ্রুপ করে হ্যাপি এন্ডিং এর সাথে এটাকে সমান করে নিই। এটার সাথে এটাকে এই পাশ থেকে সমান করে নিলাম। আর নিচে এটার একটা আমরা লাইন নিতে পারি, হোয়াইট কালারের লাইন। এটাকে আবার অ্যালাইন করব হ্যাপি এন্ডিং এর সাথে, ধরলাম এখান থেকে এটা হচ্ছে অ্যালাইন। ওকে, পারফেক্ট। প্রয়োজনে এটার অপাসিটি একটু কমায় দেওয়া যেতে পারে, 50। ওকে, চলবে। আর নিচের দিকে একটা টেক্সট বক্স নিব, নিচের দিকে একটা টেক্সট বক্স। যেহেতু টেক্সট বক্সে এখান থেকে টেক্সট বক্সটা এই পাশ থেকে হবে, খুব বড় নিব না, এই পাশে যতটা যাওয়া যায়। আর এটার ফন্ট সাইজ রাখা যেতে পারে 10, যেহেতু এই পাশে 10 নিছি। আর অ্যালাইনটা হবে এই পাশ থেকে, লরেন স্টোন থেকে লরেন স্টোন নিয়ে আসি। এখানে পর্যন্ত নিলাম। আর এখানে এটা পেস্ট, টেক্সট আরো ছোট করি, কোনোভাবেই 6 এর নিচে যাওয়া যাবে না। আর এখানে টেক্সটের 7, আচ্ছা 7। আর এখানে টেক্সটের ফন্ট আমরা অবশ্যই এটা বোল্ড রাখবো না, এটা হচ্ছে রেগুলার।
বা লাইটও করা যেতে পারে। রেগুলার করার পর আবার 7 ছোট হয়ে গেছে। 8 ওকে পারফেক্ট। এটা রাখবো না। কালার এটা আমরা হোয়াইট রাখতে পারি। এই টেক্সটগুলো মিডিয়াম দেওয়া যায় না ভাই? যদি মনে হয় যে মিডিয়াম ভালো লাগতেছে তাহলে মিডিয়াম দেন। এখন ডিজাইনটা তো সম্পূর্ণ নিজের উপর নির্ভর করবে। যদি মনে হচ্ছে যে মিডিয়াম ভালো মনে হচ্ছে তাহলে মিডিয়াম দিতে পারেন। ওকে, আমার মনে হচ্ছে মিডিয়াম ততটা ভালো লাগতেছে না আমার পার্সোনালি। আর আপনি যখন ডিজাইন করে মনে হয় যদি মিডিয়াম পারফেক্ট না, দিতে পারেন। এখানে জন্য না, আমি বলতেছি যে এমনিতে কি হ্যাঁ পারেন। এগুলো রেগুলারে রাখা লাগে নাকি? না না, এরকমটা কোনো নাই যে রেগুলারই রাখতে হবে এমনটা না। তো ফন্ট সাইজের ক্ষেত্রে একটা আছে যে এত ছোট ফন্ট করা যাবে না, বা 60 বা এত ছোট ফন্ট করা যাবে না যেন বোঝা যাচ্ছে না, এমনটা যেন না হয় আর কি, এটাই। ওকে, টেক্সট বক্সকে আরেকটু উপরের দিকে দিয়ে দিই। এগুলো সবগুলো মিলে আরেকটা গ্রুপ। এটা এটা আর এটা মিলে আরেকটা গ্রুপ। তার সাথে এটা তো আমাদের অলরেডি অ্যালাইন করা আছে। এখন আপনি চাইলে এটা আবার পিছনের যে শেপটা আছে সেটার সাথে অ্যালাইন করে দিই। এটার সাথে এটা আবার মিডিল অ্যালাইন। ওকে পারফেক্ট। তাহলে উপর থেকে বা সাইড থেকে সব পাশ থেকে এটা মিডিল অ্যালাইন হয়ে গেছে। আচ্ছা, অফিস থেকে একটা ফোন। হ্যালো, হ্যাঁ আপু আসসালামু আলাইকুম, বলেন। ওকে, এখানে দেখেন টেক্সটের দিক থেকে যেমন হ্যাপি এন্ডিং, এটা এই পাশ থেকে অ্যালাইন করছি, আর এটাকেও ঠিক এই পাশ থেকে এটা দিয়ে দিই। এখান থেকে গাইডলাইনকেও ধরেও অ্যালাইন করা যায়। এখানে গাইডলাইনকেও ধরেও অ্যালাইন করা যায়। এই পাশ থেকে করলাম, ধরতে গেলে এই পাশে ডিজাইনটা একটা মোটামুটি ভালো লুকে চলে আসছে। এটা হচ্ছে পেজ আমাদের 1 আর এটা হচ্ছে পেজ 4। পেজ 4 এ যেহেতু আমাদের শেষের দিকে টেক্সট গুলো থাকে, যেমন হচ্ছে আপনার লোকেশন, কন্ট্যাক্ট বা এই জাতীয় টেক্সটগুলো, তাহলে এরকম একটা টেক্সট এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। এই বিজনেসকে কপি করে নিয়ে আসি, বারবার লেখা ঝামেলা। এখানে হচ্ছে গেট ইন, এটাকে রাখলাম। এটার ফন্ট সাইজ 25 হলে ভালো হতে পারে। আর এটা কালার আমি রেড কালার করতেছি। রেড কালার করলাম। এটা হচ্ছে এখান থেকে উপরে এটা অল্টার চেপে এটার সাইডে আরেকটা কপি করলাম। এটা টাচ, ঠিক এটার কালারটা আমি আবার এই কালারটা রাখি। আর এটার ফন্ট সাইজ হবে আরো ছোট। দেখি কত করলে ভালো হয়। 15। ওকে, 15 পারফেক্ট। কন্ট্রোল টি দিলাম। এখান থেকে দুটাকে ধরে সে অ্যালাইন টু সিলেকশন, এটা নিচের দিক থেকে অ্যালাইনটা করা যেতে পারে। আচ্ছা, নিচের দিক থেকে বেশি হয়ে গেছে, বা মিডল অ্যালাইনও করা যেতে পারে। এখান থেকে এটাকে ধরে মিডল লাইন আইডিয়া করে দিয়ে দিই, খুব আপ ডাউন হয়ে যাচ্ছে নাহলে। ওকে, নিলাম। তারপরে এখান থেকে একটা শেপ নিচ্ছি আমি। শেপেরটা হবে এই যে এখান থেকে এতটুকু। কালার দিচ্ছি রেড। এটা আরেকটু চিকন করলে ভালো লাগতে পারে। এটা দিচ্ছি ঠিক এটার নিচ বরাবর। ওকে, এটা নিচ বরাবর নিলাম। এই পাশে রাখবো আমরা কিউআর কোড, আর এক পাশে হচ্ছে ইনফরমেশন গুলো। ইনফরমেশন যতগুলো হবে এটা থাকবে এই পাশে, আর এই পাশে থাকবে কিউআর কোড। তাহলে কিউআর কোডের জন্য পূর্বে থেকে যে কিউআর কোড তৈরি করা সেটাকে একটা নিয়ে আসি। এই পাশ থেকে এটা কিউআর কোড যতটুকু প্রয়োজন ছোট কোড বা বড় করে নেন। এই পাশে আসলো কিউআর কোড, আর এই পাশে হচ্ছে আপনার যাবতীয় ইনফরমেশন বা যা দরকার। তাহলে ইনফরমেশনের জন্য আমি এখানে একটা টেক্সট বক্স নিয়ে নিচ্ছি। টেক্সট বক্স করব না, জাস্ট লাইন ভাবে করি। ইওর ট্যাগ লাইনকে কপি করে এখানে নিয়ে আসলাম। প্রথমত এটা হচ্ছে লোকেশন, বা
70 ওয়াল নিউ ইয়র্ক ওয়াইওআরকে নিউ ইয়র্ক ইউএসএ, এটা একটা করলাম। তারপরে নিচে একটা কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে আরো কয়েকটা কপি করলাম। প্রথম এটা হচ্ছে ফোন, PSONE ফোন, এটা হচ্ছে 00012345678 9। আচ্ছা, ফোন নাম্বার আসলো। এবার তারপরটাতে আসি, এটা দি ওয়েব, WEB ওয়েব হচ্ছে আপনার www.website.com আসলো। তারপরে এটাকে দেই ইমেল, www.email.com, ইমেল at www বাদ দিই, ইমেলের ক্ষেত্রে www না দিলেও হয়। ওকে, mail.com। লোকেশনটাকে একটু উপরের দিকে তুলি, হাইলাইট হবে, আর এটা আরেকটু কাছাকাছি করে দিই। এগুলা সবগুলাকে ধরলাম, এখান থেকে এটা ডিস্ট্রিবিউট, আর আবার এখান থেকে এটা আরেকটু দূরে থাক, লোকেশনটা একটু বেশি হাইলাইট করি, এগুলো আরেকটু কাছাকাছি দিই, ধরলাম, হয়ে গেল। এখান থেকে ডিস্ট্রিবিউট। এবার এখানকার সবগুলোকে ধরে এ পাশ থেকে এটা সাজা নিলাম। ওকে, পারফেক্ট। প্রথম পেজ আমাদের কমপ্লিট। এবার আমি দ্বিতীয় পেজে যাচ্ছি। আচ্ছা, আমি তো অনলাইনে আসছি তো না, দ্বিতীয় পেজে যাচ্ছি এখন। দ্বিতীয় পেজের ডিজাইনটা ঠিক কেমন করা যেতে পারে এটা দেখি। প্রথম পেজ কমপ্লিট, দ্বিতীয় পেজ থেকে তাহলে সেম এই ধরনের কালার বা এগুলো আমরা ব্যবহার করব। দ্বিতীয় পেজের জন্য প্রথমত ব্যাকগ্রাউন্ডকে লক করে ফেলি, এখান থেকে কন্ট্রোল 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডকে লক করলাম। তারপরে এখান থেকে একটা শেপ নিচ্ছি, ওকে, নিচ পর্যন্ত এখানে একটা শেপ নিলাম, আর শেপের কালারটা এই কালারটা দিয়ে দিলাম, না এটা না, এটা দিই। এখান থেকে এই কালার প্রয়োজনে এটা চেঞ্জ করব। ওকে, পারফেক্ট। অল্টার শিফট চেপে এখান থেকে একটা কপি করলাম, এটা এই পাশ থেকে ছোট করলাম, এই পাশ থেকে এটাকে ছোট করলাম। ওকে, পারফেক্ট। এটার কালারটা আমি রেড এটা দিচ্ছি। এবার আসি, এখানে দিব অ্যাবাউট আওয়ার কোম্পানি, বিজনেসকে অল্টার চেপে এখানে কপি করলাম, এটার কালারটা হবে হোয়াইট। রাখলাম, কালার পিক করলাম হোয়াইট। এখানে দিয়ে দিই অ্যাবাউট আওয়ার কোম্পানি, ABOUT, অ্যাবাউট OURCOMPANY, অ্যাবাউট আওয়ার কোম্পানি। সবগুলোকে বড় করে দেই। এখন যদি মনে হয় যে খুব কাছাকাছি আছে, তাহলে এখান থেকে এটা আরেকটু বড় করে দিতে পারেন, যদি মনে হয় যে খুব কাছাকাছি। আচ্ছা, যেটা আছে সেটাই থাক, অটোতেই থাক। এই ফাইলটা সেভ করে নি ডেস্কটপে। আসলে আজকে অনেকগুলো বিষয় দেখানোর আছে। আচ্ছা, এখন যেহেতু আছে পিছনে ব্যাক শেপটাকে বাড়াই দিই একটু, কোম্পানি যেন কভার করে, এটাকে বাড়াই দিলাম। কোম্পানিকে ছোট না করে এটাকে বড় করলাম। অ্যাবাউট আর এটাকে ধরার পর ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে পুরোটাকে ধরলাম, এটাকে সিলেক্ট করে এটার সাথে এটা মিডিল লাইন করা যেতে পারে, এই পাশ থেকে এটা, এই পাশ থেকে এটা। আর এটা সেভ জোনের ভিতরে আছে কি? হ্যাঁ, সেভ জোনের ভিতরে আছে। এই পাশ থেকে এটা আসলো,
এবার পুরো একটা লরেন্স স্টোন নিয়ে আসি উপর থেকে, এটাকে ছোট করে দিই এই পাশ থেকে। আচ্ছা, ছোট লরেন্স স্টোনের জন্য এখান থেকে একটা টেক্সট বক্স নিচ্ছি, প্রয়োজনে আমরা এখান থেকে এই টেক্সট বক্সটা নেওয়া যেতে পারে। আচ্ছা, নতুন টেক্সট বক্সে নিই, টেক্সটে আসলাম, ঠিক এখানে গাইড থেকে ধরলাম, গাইড থেকে ধরে এখান থেকে এখানে শেষ পর্যন্ত যতদূর পর্যন্ত যাওয়া যায় এখান থেকে একটা টেক্সট বক্স, এটা অ্যালাইনটা হবে এই পাশ থেকে। সবগুলো আমি বড় হাতের করতে চাচ্ছি না, ছোট থাকলো। এখানে ফন্ট সাইজ কত দিছিলাম জানি, এ পাশে কত দিছিলাম কারো স্মরণ আছে? বাই 10 দিছিলেন। 10। আচ্ছা 10ই রাখলাম, কিংবা এগুলো একটু বেশি ছোট হয়ে যাচ্ছে, 11 রাখলাম। এই পাশ থেকে এটা একটু ছোট করে নিলাম, এবং ফন্ট এগুলো খুব কাছাকাছি দেখাচ্ছে, এই জন্য আমি এটা ফাঁকা করে দিই। 13 আছে, এটা 14, 18 বেশি হয়ে যাচ্ছে, এটা 16। ওকে, 16টা চলবে। এটাকে শেষ পর্যন্ত এখানে পর্যন্ত দিয়ে দিলাম। লরেন্স স্টোন যেগুলো আছে এগুলাই থাক, কিন্তু হাইফেন থাকবে না। ওকে, এটা টেক্সট আসলো। এখান থেকে আমরা একটা ইমেজের জন্য একটা ঘর অ্যাড করতে পারি, এটা হচ্ছে ইমেজের জন্য। যদি আমরা ইমেজের জন্য নেই, এখান থেকে এখানে পর্যন্ত একটা ইমেজ নিলাম। এখানে সব ইমেজে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট বোঝা যেতে পারে, সব ইমেজগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট, আপাতত যে কোনো কালার রাখলেই হলো। এটা যে কোনো কালার রাখলাম। একটা ইমেজ নিয়ে আসি, ব্ল্যাক এন্ড হোয়াইট এর ইমেজ, এটাই রাখতেছি। ওকে, শুধুমাত্র ট্যাবটাকে মার্ক করি। নিয়ম অনুযায়ী আমাদের ইমেজ থাকবে উপরে, শেপ থাকবে নিচে। তাহলে এটা আগে শেপটা দেখি, শেপটা কোথায় আছে। শেপ হচ্ছে এটা, ইমেজ হচ্ছে এটা। ওকে, ঠিক আছে, প্রবলেম নেই, রাখলাম দুটাকে। এই শেপ এবং ইমেজকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইমেজটা আরেকটু এই পাশে দিই, মেক ক্লিপিং মাস্ক। কম্পাউন্ড শেপ। ভাই শেপটা উপরে ওঠানো হয় না, এই কারণে হয় না। ও, আমি তো ফটোশপের ট্রিক্সটা ব্যবহার করতেছিলাম, সরি। এই যে ফটোশপ ইলাস্ট্রেটর একসঙ্গে কাজ করে সমস্যা, ফটোশপে তো উল্টা হয়, ফটোশপেরটা ব্যবহার করতেছিলাম। থ্যাংক ইউ। এবার এই পাশে আরো কিছু এই ইমেজ সম্পর্কে বা কোম্পানি সম্পর্কে কিছু টেক্সট অ্যাড করা যেতে পারে। তাহলে এখানে একটা অ্যাবাউট, এটা কপি করলাম, এটার কালারটা আমরা ব্ল্যাক ব্যবহার করতে পারি, কিংবা এই কালারটাও আপনি দিতে পারেন, কিন্তু ব্ল্যাকটাই মনে হয় পারফেক্ট হবে। ব্ল্যাক দিলাম। এখানে হচ্ছে কোম্পানি ভ্যালু, ফন্ট সাইজ ছোট করব 20। ওকে, 20 পারফেক্ট। এটা ইমেজের সাথে অ্যালাইন করা যেতে পারে। দুটাকে ধরলাম, ইমেজকে ধরলাম, এটার সাথে এটা অ্যালাইন। কোম্পানি ভ্যালুকে আরো ছোট করলে আরো ভালো হবে, 15। ধরলাম, এটাকে ধরলাম, এটা হচ্ছে উপর থেকে অ্যালাইন, পারফেক্ট। এখন নিচে এক একটা করে পয়েন্ট অ্যাড করা যেতে পারে। জাস্ট এখান থেকে একটা সার্কেল নিলাম, সার্কেলের কালারটা হবে রেড, সার্কেলটা হবে এটার সাথে অ্যালাইন, কোম্পানির সাথে। এটা হচ্ছে এই পাশ থেকে আসলো, আর এখান থেকে কিছু লরেন্স স্টোন অ্যাড করে দিব। লরেন্স স্টোন এত বড় টেক্সট থাকবে না, এটার টেক্সটগুলো কিছুটা কমাই নিই আগে থেকেই। এখান থেকে এই পাশে অ্যালাইনটা করলাম। আচ্ছা, তবে এখানে অবশ্যই ইংরেজি টেক্সট ব্যবহার করুন, যেগুলো টেক্সট আছে এগুলো কিন্তু ইংরেজি টেক্সট না, কিংবা আমরা 2 লাইন করতে পারি। নিলাম, এটার ফন্ট সাইজ ছোট করব,
8 বেশি ছোট হয়ে যাচ্ছে, 10 ফাঁকার বিষয়টা বেশি ছোট হয়ে গেছে, 13 ওকে। এখন এই দুটাকে ধরে এটার সাথে উপরের দিক থেকে অ্যালাইন, এখন এটাকে এই দুটাকে একটা গ্রুপ করে দিই, গ্রুপ অল্টার চেপে এই পাশ থেকে এটা একটা কপি করলাম আর একটা কন্ট্রোল দিয়ে কপি করলাম, পারফেক্ট। টেক্সটের সাজানোটা এখানে ততটা ভালো হয়নি। আমি জাস্ট লিখতেছি যেন টেক্সট এখানে পূরণ হয়ে যায়, নাহলে টেক্সটের সাজানোটা অতটা ভালো লাগতেছিল না, এই জন্যই লেখা। দুটাকে গ্রুপ অল্টার চেপে একটা কপি, একটু ফাঁকা রেখে আবার আরেকটাকে কপি, ওকে চলবে। তবে টেক্সট গুলো আলাদা আলাদা করে দিলে ডিজাইনটা আরো একটু ভালো লাগবে। এই পাশে এটা আসলো ঠিক সিমিলার, এই পাশেও একটা শেপ নিয়ে নিই, এখান থেকে এখানে পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম, কালার অন্য একটা রাখি। এখানে একটা আমরা ইমেজ অ্যাড করব, ফাইল প্লেস থেকে এখানে ইমেজটাই দেই, ওকে ইমেজ এমবোর্ড, আর শেপ যেহেতু উপরে থাকবে এটাকে উপরে করলাম, দুটাকে ধরে একে এই পাশে দিয়ে দিই, দুটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ওকে ঠিক আছে। ঠিক সিমিলার এই পাশেও কিছু টেক্সট অ্যাড করব, এটা হবে এখান থেকে এটা ছোট করলাম, এটা ছোট করলাম, অ্যাবাউট আর কোম্পানিকে ধরে এই পাশে নিয়ে আসতেছি, কন্ট্রোল টি, এখান থেকে এটা সব বড় হাতের করব না সেহেতু টেক্সট থেকে এটা ছোট হাতের, ফন্ট ফন্ট সাইজ 25, ওকে সার্ভিস ফ্রম the walls number 1 customer সার্ভিস কোম্পানি COM কম্পা NY, আচ্ছা হলো একটা নিলাম এটাকে। আর টেক্সটটা আপাতত এটার আলাদা একটা কালার রাখি বুঝা যাওয়ার জন্য, এটা রাখলাম যেন এখানে আমি বুঝতে পারি টেক্সটটা। চাইলে প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা করা যেতে পারে বা এভাবেও করা যেতে পারে, একভাবে করলে হলো যেভাবে ভালো হয়। নিলাম অল্টার চেপে শিফট চেপে একটা কপি নিলাম, এখান থেকে আলাদা আলাদা করে কাজটা করলে হয়তো বেশি ভালো হতো। আমি দ্রুতর জন্য আলাদা বলতে একসাথে আর কি টেক্সটগুলো আলাদা আলাদা করে নিলে সহজে অ্যালাইনমেন্টটা ঠিক করা যেত, কিন্তু একসঙ্গে নিলে অ্যালাইনমেন্টটা সহজে ঠিক করা যাবে না।
এটাকে আর একটু ছোট করে দিলাম। আর রেডের মধ্যে ফন্ট কালার হবে আমাদের অবশ্যই হোয়াইট। সবগুলোকে ধরলাম, এটা হচ্ছে একটা গ্রুপ, এটা আরেকটু উপরের দিকে দিয়ে দিই যতদূর দেওয়া যেতে পারে। এটা হাইলাইট ডিজাইন ঠিক সিমিলার, এই পাশে এরকম একটা লরেন্সন অল্টার চেপ এই পাশে নিয়ে আসি। আর এখানে আমরা পয়েন্টার অ্যাড করব না, এখানে নাম্বারের জন্য এই কোম্পানি থেকে এখান থেকে নাম্বারটা বের করে নিই 01, কালার হবে রেড। দুটাকে ধরে একসাথে অ্যালাইন উপর দিকে রাখলাম। টেক্সট বক্সটা আরেকটু সামনের দিকে এই পাশে নিয়ে আসি, আর এটা হচ্ছে বাইরে যাবে না। ধরলাম, এটার সাথে এটা মিডিল লাইন গ্রুপ করলাম এবং অল্টার চেপে সাইড থেকে এটা আরেকটু নিচে নেওয়া যেতে পারে। এখানে একটা কন্ট্রোল ডি দিয়ে একটা, বা টেক্সটগুলো আরেকটু বড় করা যেতে পারতো, চারটাই বানাই। এটা অল্টার চেপে এখানে পর্যন্ত রাখলাম, সবগুলাকে এখানকার ধরলাম, ধরার পর এখান থেকে ডিস্ট্রিবিউট করলাম, পারফেক্ট, অ্যালাইনও পারফেক্ট। এবং সবগুলা নাম্বারগুলো জাস্ট চেঞ্জ করব 2, 3, 4। যেহেতু টেক্সটগুলোর দিক থেকে সমস্যা হচ্ছে, তাহলে প্রত্যেকটা আনগ্রুপ করে নিই। টেক্সটগুলোকে পুরোটাই আলাদাভাবে করি, আনগ্রুপ। এই সব টেক্সটগুলোকে ধরলাম, একটু সাইডে চাপাই নিয়ে আসি, তাহলে হয়ে গেল। এটা একটা, এটা একটা। এখন নিচের দিক থেকে এখান থেকে আবার এখানে একটা টেক্সট বক্স অ্যাড করি। এটার মধ্যে কালার অবশ্যই হোয়াইট কালার ভালো লাগবে। এখানে হচ্ছে একটা টেক্সট বক্স, এটা একটু বড়। আমি কিন্তু সব জায়গায় লরেম স্টোন নিচ্ছি, মেইন জায়গাগুলোতে সব জায়গায় লরেম স্টোনের জন্য আপনার ডিজাইনটা নাও অ্যাপ্রুভ করতে পারে। এটা দিই 15, 21। সব জায়গায় এইভাবে লরেম স্টোন ব্যবহার করতে থাকবো এমনটা কিন্তু না, যে জাতীয় টেক্সটগুলো আসতে পারে এই জায়গাতে, এই জাতীয় টেক্সটগুলো আপনি ব্যবহার করেন। এই টেক্সটটাকে আমি এই যে এই পাশের গাইডের সাথে অ্যালাইন করলাম, আর এই পাশে কোনো আরেকটা শেপ রেখে কোনো কিছু টেক্সট লেখা যেতে পারে। টেক্সট বা আইকন দেওয়া যেতে পারে। আর এই পাশে আমরা আমাদের আওয়ার সার্ভিস লিখব। অ্যাবাউটটা কেটে ফেলি, কোম্পানি জায়গা হবে সার্ভিস, SERVICES, সার্ভিসেস। আবার সার্ভিসেস আসলো, চাইলে ছোট করা যেতে পারে। ঠিক সিমিলার এটার মতো নিচের দিকে একটা লাইন নিয়ে নিই, লাইনের কালারটা হবে রেড, একটু উপরের দিকে রাখতেছি। আপাতত ব্যাকগ্রাউন্ডকে আমি লক করে নিচ্ছি, দুটাকে ধরলাম, এই পাশ থেকে এটা হচ্ছে অ্যালাইন। ওকে, চলবে, পারফেক্ট। আওয়ার সার্ভিস টেক্সটটা একটু বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, 25 চলবে। এখন পয়েন্টার আকারে আমরা সার্ভিসগুলো নিব। যেহেতু লোগো রাউন্ডেড, এদিক থেকে আপনি পয়েন্টার রাউন্ড করে সার্ভিসগুলো নিচ্ছি। সার্ভিস এটা কালার হবে রেড, নিলাম। আর এখান থেকে সার্ভিসে যখন যেটা যায় তখন সেটার সাথে সার্ভিসগুলো দিতে পারেন। যেমন এখানে আমি একটা নিয়ে নিচ্ছি সার্ভিস, এটা হচ্ছে উপরে, আর এটার কালার হবে হোয়াইট। রেডের মধ্যে বরাবরই হোয়াইট ভালো লাগে। ধরলাম, দুটাকে সিলেক্ট করলাম, মিডিলেরটাকে সিলেক্ট করে
এটা হচ্ছে মিডিল লাইন। সবগুলোকে ধরে গ্রুপ, এটা হচ্ছে এখানে। এবার হচ্ছে টেক্সট লিখবো, এজন্য এখান থেকে কোম্পানিটা এখানে নিয়ে আসলাম, এটা কালার হবে হোয়াইট। সবগুলো বড় হাতের করব না আমরা, সেহেতু এখান থেকে এটা বড় হাতের তুলে দিলাম। এটা সেই হিসাবে হতে পারে ব্র্যান্ডিং ডিজাইন বা কোনো একটা রাখি, BRANDING, ব্র্যান্ডিং DISIGN, ব্র্যান্ডিং ডিজাইন। আর লরেম ইপসন একটা নিয়ে আসি, এটারও কালার হবে হোয়াইট। টেক্সটটা এটার উপরেরটার সাথে সমান করে নিই। ওকে, এই দুটাকে ধরে এটাকে ধরলাম, এটা হচ্ছে এই পাশ থেকে অ্যালাইন। আর লোগোটা চাইলে আমরা এখন এটার মিডিলে নিতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আর এই সবগুলোকে ধরে এটা হচ্ছে আবার এখান থেকে মিডিলে। ওকে, পারফেক্ট। তারপর এটাকে ধরলাম, গ্রুপ করছি কি করিনি, পুরোটাকে ধরে একটা গ্রুপ করলাম। গ্রুপ করার পরে একে জাস্ট একটা নিচের দিকে কপি নিলাম, আর দুটাকে এপাশে ধরে অল্টার চেপে এপাশে আরেকটা কপি। এই হচ্ছে ডিজাইন। আমরা সব জায়গায় লরেম ইপসন ব্যবহার করছি, এই জন্য চাইলে এটারও ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ব্যবহার করা যেতে পারে। এটা আনলক করলাম, এটা ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ব্যবহার করতে পারি। এই শেপটা কোথায়, এটা আছে এই জায়গায়। তাহলে এই শেপটা আমি একটা ডুপ্লিকেট করতেছি, এখান থেকে এই যে ডুপ্লিকেট রেক্ট্যাঙ্গুলার, তাহলে এটার একটা ডুপ্লিকেট হয়ে গেল। আমি এটার জন্য একটা ইমেজ নিয়ে আসি, প্লেস করে, প্লেস। এই ইমেজগুলাই ব্যবহার করতেছি, আলাদা ইমেজ ব্যবহার করলে আরো ভালো হতো, টাইম তুলনামূলক কম। আচ্ছা, এটা নিলাম, এমবেড করলাম, এখান থেকে একটা ইমেজ উপরের দিকে দিলাম। তাহলে এই শেপ আর এই শেপ ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, আর এই শেপটাকে উপরের দিকে রেখে দিই এবং এটার অপাসিটিটা কমাই দিই। এখান থেকে না করলে এখান থেকে ট্রান্সপারেন্ট নামে কোথায় আছে, ট্রান্সপারেন্সি, যে এখান থেকে অপাসিটি 70%, যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ট্রান্সপারেন্সি করে দিই 70%। 70% অনেক বেশি হয়ে যাচ্ছে, 85 কিংবা 90ও রাখা যেতে পারে। এটা হবে ট্রান্সপারেন্সি 100%, রাখা যেতে পারে। এবার আসি লেয়ার সাজানো নিয়ে। এখানে আমরা সবসময় গ্রুপ বা এগুলো একসঙ্গে করছি, এই জন্য বিষয়টা এমনটা আসতেছে। লেয়ার সাজানো বা ইমেজের বিষয়গুলো কিভাবে থাকবে বা কিভাবে আমরা প্যাটার্ন জাতীয় এই কাজগুলো করতে পারি, লেয়ার কিন্তু একেবারে ভর্তি হয়ে গেছে। পুরোটা আসি এবার। প্রথমত এই পাশ থেকে ছোট থেকে শুরু করি, এই যে এখান থেকে শুরু করি। এটা পুরোটাকে ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল টু দিয়ে লক থাক, এটা পুরোটাকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আর এখান থেকে এটা কোথায় আসতেছে, এটা। তাহলে এখানকার এটা গ্রুপ, এটা নাম দিয়ে দিলাম লোগো। তারপরে এখান থেকে এটা পুরোটাকে কন্টাক্ট ইনফরমেশনের সাথে ঢুকাই দিই। এখানকার পুরোটাকে ধরলাম, এটা একটা গ্রুপ, এটা হচ্ছে কোনটা, এই যে এটাকে দিলাম কন্টাক্ট, CONTACT, কন্টাক্ট। এবার আসি এই যে এটা আর এটা,
ওকে, সবগুলোকে একসঙ্গে ধরলাম, গ্রুপ করলাম, এটার নাম দিচ্ছি আমি টেক্সট, TEXT, এস দিয়ে দিই, টেক্সট। এবার আসি ইমেজের ক্ষেত্রে, এটা একটা ইমেজ আর এটা একটা ইমেজ, দুটাকে ধরলাম, এটা একটা গ্রুপ, একটা একটা করে করা যেতে পারে। আচ্ছা, এটা একটা ধরলাম, এটা কোথায় সিলেক্ট হয়েছে, এই যে এটা, তাহলে এটার নাম দিলাম ইমেজ 1, IMAGES, ইমেজ 1। এবার এটা আসি, এটা কোনটা, এটা, এটার নাম দিলাম ইমেজ 2, IMAGES, ইমেজ 2, ইমেজ 1, ইমেজ 2। বাকিবার যেগুলো আছে শেপগুলোকে একটা ধরেই, এটা এটা এটা, ওকে, এই সবগুলো শেপকে একটা ধরলাম, ধরার পর হচ্ছে এটাকে একটা গ্রুপ করি। এটা গ্রুপ কোনটা, এই যে এটা, আর এইটার তো এটুক প্রয়োজন নাই, তাহলে এটা হচ্ছে ডিলেট। একটু ব্যাগে যাচ্ছে আমি, আচ্ছা, এটার প্রয়োজন নাই, এটা হচ্ছে ডিলেট। আর এখানকার যদি এটা ধরি, এটা কোনটা, এটা আর এটাও প্রয়োজন নাই, এটা হচ্ছে ডিলেট। আর যেটা লেয়ার অফ করলাম সেটা হচ্ছে এটা, এটার নাম দিয়ে দিচ্ছি আমি ডিজাইন, DSIGN, ডিজাইন। আসলে এটা কোন লেয়ারে আছে এটাই খুঁজে পাচ্ছি না, আচ্ছা এটা থাক, পরে খুঁজে বের করা যাবে। তাহলে এখানকার কিন্তু প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে ফেলছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে ফেলছি। এটা পুরোটা এখান থেকে ধরলাম, সিলেক্ট করার পর আরো একটা গ্রুপ, এটা কোথায়, এখানে দেখেন পুরো ডিজাইনটা এটার সাথে আছে, তো এটার নাম দিলাম PAG, পেজ 1 এবং 4, এটা পেজ 1 এবং 4। এবার এপাশে চলে আসি, এপাশে আসি অ্যাবাউট কোম্পানি। আচ্ছা, প্রথমে ইমেজটাকে করে নিই, ইমেজটা কোনটা, এটা, এটা হচ্ছে IMAG, ইমেজ 3। আর অ্যাবাউট কোম্পানি যেটা আছে এটাও ইমেজ করে নিই, ইমেজগুলো আগে করি, IMAGS, ইমেজ 4। অ্যাবাউট কোম্পানির সাথে এই টেক্সটগুলো সবগুলো অ্যাড করে দিচ্ছি আমি, এটা Ctrl+2 দিয়ে আপাতত লক থাক। এই অ্যাবাউট কোম্পানির সাথে এটা অ্যাড করলাম, আলাদা আলাদা করলে ভালো হয়। এটাকে গ্রুপ, এটা কোথায় আছে, এখানে, এই জায়গায়, তাহলে এটা হচ্ছে অ্যাবাউট কোম্পানি। এটা একটা টেক্সট। এবার সার্ভিসেস গুলো একসাথে করি, সার্ভিস, এই বর্ডারটা এটার সাথে দিয়ে দিচ্ছি, ধরলাম এটাকে একটা গ্রুপ, এটা কোথায় আছে, এটাতে লিখছি সার্ভিস, SER, SERVICES, সার্ভিসেস, এটা একটা গ্রুপ। আর এটাকে, আর এটাতে কোনো একটা আইকন বা এটা অ্যাড করে দেওয়া যেতে পারে, আমি আপাতত এখানে একটা আইকন অ্যাড করে দিচ্ছি, নাহলে এটা একেবারে ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। আর এটার কালারটা আমরা রেড কালার রাখি। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, পিছনেরটাকে ধরে এটা হচ্ছে মিডিল লাইন, আপাতত রাখলাম আর কি, ডিজাইনটা যেন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে এই জন্য। এটা কি আমরা গ্রুপ করছি, আচ্ছা করে নি, এটাকে সবগুলাকে ধরলাম, এটাকে একটা গ্রুপ করতেছি, এটা হচ্ছে এই জায়গায় নাম দিলাম সার্ভিস 2, SERVIC, সার্ভিস 2 এমন ভাবে দেন যেন বোঝা যায়। সার্ভিস 2 কোম্পানি অ্যাড করছি, সার্ভিস 1 গেছে, এটা অ্যাড করা গেছে, এটা ইমেজ অ্যাড করা গেছে, এটাকে আর এইটা আর এইটাকে একসঙ্গে নিয়ে নিই। এটা আপাতত এটাকে নাম রাখতেছি OTS আদার্স দিলাম আপাতত। তারপরে আসি ব্যাকগ্রাউন্ডে, এটা
একটা হচ্ছে এই জায়গার একটা ইমেজ, এটার নাম দিলাম ইমেজ। ইমেজ কত পর্যন্ত গেছে? 4 পর্যন্ত, ইমেজ 5। আর শেপগুলো বা এটার সঙ্গে একটা করলে ভালো হতো, যেহেতু শেপ আপাতত এখানে একটাই, এটাকে একটা গ্রুপের মধ্যে রাখলাম, এটা রাখলাম এস এস এ পি শেপ। এখানকার কোনো কি মিসিং আছে? আই থিঙ্ক যায়নি। তাহলে সবগুলো এখান থেকে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আরো একটা গ্রুপ, এটার নাম দিলাম পিএজি পেজ, আপনার হচ্ছে 2 and 3। এবার বাকি বাদ গাইডগুলো দেখি। গাইড এটা এখানে, এটা বুঝতেছি না এটা কোথা থেকে আসলো। কন্ট্রোল এ দি, তাও এটা কি সিলেক্ট করতেছে? এটা কোনো লেয়ারের মধ্যেই নাই, আবার কন্ট্রোল এ দিয়ে বাইরে থেকেও সিলেক্ট করতেছে না। আচ্ছা থাক, যেহেতু আমরা পুরো ডিজাইনটা অন্যখানে নিয়ে যাব। ওকে, এবার দেখেন এই পাশের এইগুলা সবগুলো আপাতত একটা, এইগুলা থাক, এক্ষেত্রে এটা কোনো সমস্যা নেই। এটা পেজ 1 পেজ 2, এটা ফাইল কিন্তু সাজানো আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি সেভ করলাম, সেভের ডেস্কটপে দিচ্ছি। এবার আমরা কিভাবে ফাইলের ইমেজগুলা, যেহেতু আমাদের ইমেজের ক্ষেত্রেও যেহেতু বলা হয়েছে যে রাস্টার রাখা যাবে না, আমাকে ভেক্টর ইমেজ করতে হবে। ইমেজের ক্ষেত্রে কি করতে পারি সেই বিষয়টাতে আসি। আচ্ছা, দ্য ডাইমেনশন অফ পেজ আউট। আচ্ছা ঠিক আছে, আমি পরে সেভ করে নিচ্ছি। এবার রাস্টারের বিষয়টা আপনাদের দেখাই। রাস্টারটা কিভাবে ইমেজগুলো আমরা চেঞ্জ করতে পারি বা কিভাবে করব, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। দেখেন, প্রথমত আমরা একটা প্যাটার্ন তৈরি করে নিই। একটা প্যাটার্ন তৈরি করব যেটা হচ্ছে আমাদের ওই ট্রান্সপারেন্ট প্যাটার্নগুলোর মতো দেখাচ্ছিল। এখান থেকে রেক্ট্যাঙ্গুলার আসলাম, এখানে একটা ছোট্ট একটা ঘর নিলাম, আর এটার কালারটা হোয়াইট করি, ফুললি একটা হোয়াইট কালার। এটাকে অল্টার চেপে এবং শিফট চেপে এই পাশে একটা কপি করলাম, আবার দুটাকে ধরে অল্টার শিফট চেপে নিচের দিক থেকে একটা কপি করলাম। এখানে একটা কপি, এখানে একটা কপি। আর এই পাশেরটাকে একটু আমরা যেমনটা ডার্ক কালার হয় এটা একটা করলাম, আর এটাকে ধরে এখান থেকে এটা একটা কালার নিলাম। দেখেন এভাবে আমরা একটা ট্রান্সপারেন্ট পিক্সেলের মতো একটা তৈরি করলাম। এটাকে আরেকটু ছোট করে নিই, বেশি বড় হয়ে গেছে। ওকে, চলবে। এটাকে ধরার পরে এই দুটাকে সিলেক্ট করে আপনি এই স্টোরেজের ভিতরে নিয়ে আসেন, এবং এটার এখন আপাতত প্রয়োজন নাই, এটা ডিলিট। এবার দেখেন যে ইমেজ কোথায় কোথায় আছে। যেমন এই জায়গায় আমি পেজ 1 এর ক্ষেত্রে ইমেজটা খুঁজে, পেজ এই যে এটার ক্ষেত্রে পেজ 1 এবং 4, এখানে টোটাল কয়টা ইমেজ আছে? টোটাল 2টা। তাহলে আমি এখানে আসলাম, ইমেজ এই যে দেখেন 1, ইমেজ 2। তাহলে ইমেজ 1 এর ভিতর আপনি আসলেন, ইমেজ 1 এর ভিতর আসে এই যে ক্লিপিং মার্কসের যে পিছন দিকে যেটা আছে, এটা কিন্তু পিছনেরটা হচ্ছে শেপ বা ইমেজের দিক থেকে দেখেন, এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে শেপ। এটাকে ধরে আপনি একটা কপি করেন, এটাকে ধরে এই যে ডুপ্লিকেট ক্লিপিং মাস্ক করলাম, এটাতে রাখলাম ইমেজ SAR হেয়ার। আর এটার এই শেপটাতে এখানে আপনি ধরে এই ইমেজটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ইমেজ ডিলিট। আর এটাতে আপনি এখন জাস্ট শুধু টেক্সচারটা অ্যাড করে দেন। থামেন, আমি এটাতে আসি একটু।
আচ্ছা আমি প্রেজেন্ট এখনো দেইনি, দিয়ে দিচ্ছি। আমি একটু এটা বিষয়টা দেখে নিই কিভাবে করলে সহজে দ্রুত করা যেতে পারে। ওকে, হ্যাঁ, তাহলে ব্যাগ আসি। ওকে, যখন আপনি একটা ইমেজ ওপেন করবেন, দেখেন একটা ইমেজ যখন ওপেন করি তখন আমরা এভাবে দুটো ফোল্ডার দেখতে পাই। এক হচ্ছে এটা হচ্ছে আমার শেপ, যেটা আছে শেপ, এটাকে আমি জাস্ট একটা কি করব, ডুপ্লিকেট করব, আর এটা হবে ইমেজ হেয়ার। ইমেজ হেয়ার রাখতে পারেন, আর এটাতে রাখলাম আমি শেপ, SHAP শেপ। আর এই ইমেজকে আমার এখন আর দরকার নাই, এই জন্য আপনি এখন এই শেপটাকে এখানে সিলেক্ট করেন আর এখানে প্যাটার্নের মধ্যে ক্লিক করেন, কাজ শেষ। এই ইমেজকে ধরে আপনি এখন ডিলিট করে দেন। তাই দেখেন এই যে ইমেজের জায়গায় আমার এখানে প্যাটার্ন চলে আসছে, এবং কি এটা ফুললি ভেক্টর। এবং ঠিক পরের ইমেজটা করতেছি বায়ার কিভাবে চেঞ্জ করবে সেটাও দেখাচ্ছি পরের ইমেজটার ক্ষেত্রে। পরের ইমেজটার ক্ষেত্রে সেম, এই শেপটাকে আমি একটা ডুপ্লিকেট করব, এটা হচ্ছে ইমেজ, বুঝার মতো একটা নাম লিখে দেন, আর এটা হচ্ছে আমার শেপ, SHAP শেপ। আর এই ইমেজটা আমার, এটা হচ্ছে ডিলিট। ঠিক সিমিলার এই শেপটাকে সিলেক্ট করেন আর এখান থেকে একটা প্যাটার্ন দেন। তা দেখেন এটা আমার পুরো একটা রাস্টার ভাবে কিন্তু চলে আসতেছে। এইভাবে প্রত্যেকটা ইমেজ করবেন। এখন কথা হচ্ছে যে বায়ার কিভাবে ইমেজগুলো চেঞ্জ করবে, বায়ার সহজে কিভাবে ইমেজগুলো চেঞ্জ করবে। জাস্ট তেমন কিছুই না, খালি জাস্ট এগুলোর মধ্যে ইমেজ একটা নিয়ে আসলেই হবে। আমি দেখেন আবার এগুলাতে ইমেজ অ্যাড করব। এখন ফাইল থেকে প্লেস থেকে এই ইমেজটা নিলাম, যেটাতে বসাইতে যাচ্ছে, যদি এটাতে বসাতে চাই তাহলে এটাতে রাখলাম, ইমেজটা এমবোর্ড করলাম। এই ইমেজটাকে ধরে জাস্ট আপনি, এটা কোথায় আছে, ইমেজ 2 তে সম্ভবত, ইমেজ 2 গ্রুপে এটা টেনে ছেড়ে দিলে এটা হয়ে গেল। 2 গ্রুপে টেনে ছেড়ে দিলে এটা আপনার ইমেজটা চলে আসার কথা। ভাই ওটা ইমেজ 1। আচ্ছা এটা ইমেজ 1। ওকে, যার শুধু দেখেন যে যে ইমেজ বায়ার তখন কি করবে, ইমেজ অ্যাড করবে। এখন যদি ইমেজ 2 তে হয় তাহলে ইমেজ 2 এর ক্ষেত্রে একটা ইমেজ জাস্ট প্লেস করবে বায়ার। ইমেজ কোথায় গেল, এটা প্লেস করলো, নিলাম, ইমেজটা ঠিকমতো উনি বসাইলো। এই ইমেজটা কোথায় আছে, এটা কোথায় আছে, ইমেজ 2 তে। জাস্ট ইমেজ 2 ফোল্ডারের ভিতরে ঢুকালে এটা এই দেখেন অটো ক্লিপিং মার্কস হয়ে যাবে। তাহলে আমি পুরোটাই এইভাবে করে ফেলতেছি দ্রুত, এই ইমেজের দরকার নেই, ডিলিট। এখন দেখেন আমি যে লিংকের ক্ষেত্রে আসি কোনো ইমেজে থাকবে না, এই যে এটার ক্ষেত্রেও আমি করি। তাহলে এটার ক্ষেত্রে ইমেজ শেষ, আমি এবার 2 থেকে 3 পেজের ক্ষেত্রে যাই, এখানে ইমেজ 2, ঠিক সিমিলার এটাকে আমি একটা কপি করি, ডুপ্লিকেট, এই ইমেজের দরকার নেই, মার্ক করলাম, ডিলিট। এটা হচ্ছে আমার ইমেজ SERE, আর এটাতে হবে শেপ ইমেজ 5 এ আসি, ঠিক সিমিলার এখানে ইমেজ, এটাকে আগে ডুপ্লিকেট করে নেই, এখান থেকে এটা ডুপ্লিকেট ইমেজ, ডিলিট। শেপ ইমেজ 4 এর মধ্যে আছে, একসাথে করা যেত, ডুপ্লিকেট শেপ, এটাকে সিলেক্ট করে প্যাটার্ন, আর এই ইমেজকে ধরে ডিলিট। ঠিক সিমিলার বাকি যে ইমেজগুলো আছে সেটার ক্ষেত্রেও শেপের ক্ষেত্রে আমরা প্যাটার্নটা দিয়ে দিই,
এটার ক্ষেত্রে প্যাটার্ন আসতেছে, আর ইমেজ 5 এর ক্ষেত্রেও প্যাটার্ন ধরলাম, এখান থেকে এটাও প্যাটার্ন। তাহলে দেখেন আমাদের ডিজাইনে কোনো ইমেজ নাই। এখান থেকে যদি আমি এখন এখান থেকে ভিউ থেকে উইন্ডো থেকে লিংকে যাই, লিংকে দেখেন কোনো রাস্টার এখন আর আমার এখানে নেই, কোনো ইমেজ রাস্টার নাই। বাকিবার যেগুলো আছে সেগুলোতে আপনি এইভাবে ভেক্টরেরই একটা পিক্সেল ব্যবহার করছেন এবং এটা প্রত্যেকটা আমাদের গ্রুপ বাই গ্রুপ সাজানো আছে। এই হচ্ছে কাজ। এটা এখন আপনি এই ফাইলটা নিয়ে আপনার মতো করে নতুন একটা পেজে যে মার্কেট প্লেস যত আর্টবোর্ড চাচ্ছে সেই হিসাবে আপনি এখন প্রেজেন্টেশন করতে পারেন। এবার যার যে কোনো প্রশ্ন আছে আমাকে এখন বলতে পারেন। ওকে, সেভ করা হয়ে গেছে। আমরা আজকে কিন্তু অনেকগুলা শেপের যে আছে শেপের বিষয়গুলো অনেকগুলো দেখানো হয়েছে, তারপরে ইমেজ চেঞ্জ করব কিভাবে, প্যাটার্ন ভাবে কি করব। এটা কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ভিডিওটা এন্ড করে সেভ দিতে পারি।